আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। ভাইও ভালো আছি। আজকে ভাইয়া তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় টপিক, দ্বিতীয় অধ্যায়, সরি, জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু এটা দুইটা, কিন্তু জীবকোষ একটা আছে, টিস্যু একটা আছে। ভাইয়া আজকে জীবকোষ নিয়ে আলোচনা করবো, টিস্যু আরেকদিন, ঠিক আছে? এই জীবকোষ যা আছে সম্পূর্ণ, বাট টিস্যু অনেক, মানে জীবকোষের থেকে প্রায় প্রশ্ন আছে, টিস্যু থেকে তেমন আসে না, বেশিরভাগ জীবকোষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? টিস্যু তো অনেক বড় অধ্যায়, এরপর অনেকে এটা পড়ে না, যার কারণে অনেক কঠিন যদি, বাট জীবকোষটা অনেকে ভালো করে পারে না, আর এই অধ্যায়টা অনেকে স্কিপ করে। ভাইয়ের সাথে জাস্ট 1 ঘন্টা ক্লাস করো, 1 থেকে 1.5 ঘন্টা, ভাইয়া ফুল কাভার দিয়ে দেবো। দেড় ঘন্টার ভিতরে ফুল কাভার দিব, ঠিক আছে? এটা অনেকের কাছে অনেক কঠিন লাগে এই শীত। দেখো ভাইয়া হাতে দড়িয়ে দড়িয়ে সুন্দর করে চিত্র আঁকা সুন্দর টেপ পড়াইমু। ওকে, শুরু করা যাক। জীবকোষ ও টিস্যু, আদর্শ উদ্ভিদ কোষ। এখন আসো ভাইয়া যে টপিক গুলো পড়াইমু আজকে, দেখো। কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গোলজি বস্তু, লাইসোজোম, কোষ গহ্বর, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, কোষ কঙ্কাল বা সেন্ট্রোজোম, ঠিক আছে? নিচে আসো, আমরা আছি। এখন আসি প্রথমে কোষ। কোষ কোথা থেকে আছে জানো? সেল। সর্বপ্রথম সেল, কোষ কোথা থেকে আছে জানো? কোষ, দেখো, এই কোষ 1665 সালে, কত? 1665 সালে কে? রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক কি করছে? পর্যবেক্ষণ করছে। মানে কোষ যে কি একটা মাইক্রোগ্রাফিয়া, ধরো ইংলিশে লিখে লাই, মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে কি তা পর্যবেক্ষণ করছে এই কোষ নিয়ে, বুঝছো? কে? বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক পর্যবেক্ষণ করে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে কি তাহলে পর্যবেক্ষণ করছে রবার্ট হুক। বাট রবার্ট হুক কিন্তু মৃত কোষ নিয়ে আলোচনা করছে, মৃত। মানে এই যে কোষ আছে না, সেল, মানে কাঠের চামচের যে দেখতে পাচ্ছি সর্বপ্রথম কোষ যে কোঠুরি যুক্ত, তার নাম দিছে কি? সেল বা কোষ। তারপরে তাই তো মৃত কোষ দিকে, মৃত কোষ নিয়ে আলোচনা করছে, বাট মানে জীবিত কোষ নিয়ে কি পর্যবেক্ষণ করছে? অ্যান্টনি বেন লিওন হুক। এগুলো তোমরা এখন পাইবা না, ইন্টারিগে পাইবা, কোষ ও কোষের গঠন, ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়। এখন আসো, কোষ কিতা? রবার্ট হুক মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে কিতা আছে সর্বপ্রথম কিতা পর্যবেক্ষণ করছে, ঠিক আছে? সর্বপ্রথম সেল নিয়ে যে বিদ্যা আলোচনা, এটার বলা হয় কিতা? সাইটোলজি। সেল নিয়ে বিদ্যা যেটা, এটা কিতা? সাইটোলজি। সেল নিয়ে, মানে কোষ নিয়ে যে বিদ্যা, পরীক্ষা থাকবে তোমরা, সেল নিয়ে যে বিদ্যা, এটার নাম কিতা? সাইটোলজি। সেল নিয়ে যে বিদ্যা, এটার নাম কি? সাইটোলজি। সাইটোলজি, বুঝছো? সেল নিয়ে যে বিদ্যা, এটার নাম কিতা? সাইটোলজি। সেল নিয়ে যে বিদ্যা, এটার নাম কিতা? সাইটোলজি। সেল নিয়ে যে বিদ্যা, এটার নাম কিতা? সাইটোলজি। এখন আসো, তোমরা কি বলতে পারবা সবচেয়ে বৃহত্তম কোষ কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় কোষ কোনটা? কোষ তো চিনো, কোষ কাকে বলে? জীবদের গঠন এবং কার্যকরী এককে কি বলে? কোষ বলে। জীবদের গঠন এবং কার্যকরী এককে কি বলে? কোষ বলে। এখন বলো তো পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম কি? কে বলতে পারবা পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম? পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম কি? এটা হলো উট পাখির ডিম। কিটা? উট পাখির ডিম, প্রায় উট পাখির ডিম, ধরো উট পাখির ডিম, উট পাখির ডিম, বুঝছো? উট পাখির ডিম পৃথিবীর সবচেয়ে বড় কোষ, প্রায় 2.125 মিটার, বুঝছো? 2.125, মানে আমাদের ইন্টারভিউ দেওয়া ছিল 17 × 12.5 সেন্টিমিটার, বাট এটা যদি মিটারে কনভার্ট করো তাহলে কিটা? 2.125 মিটার, 2.125 মিটার। আর মানুষের সবচেয়ে বড় লম্বা কোষের নাম কিটা? নিউরন, যেটা এটা কত? 1.37 মিটার, 1.37 মিটার। আর মানুষের যেটা লম্বা কোষ, উট পাখির ডিম সবচেয়ে বৃহত্তম কোষ এটা। আর মানুষের যে লম্বা কোষ, নিউরন, মানুষের একটা কি? নিউরন, সবচেয়ে বড় কোষ, ঠিক আছে? মানুষের যে সবচেয়ে বড় কোষ, এটা কত? 1.37 মিটার, 1.37 মিটার, বুঝছো? সবচেয়ে বড় ইয়ার নাম কিন্তু উট পাখির ডিম, তাই কত? 2.125 মিটার। আর মানুষের যেটা নিউরন, মানুষের শরীরে যে নিউরন, মোটর নিউরন, এটা কত? 1.37 মিটার। আর পৃথিবীর সবচেয়ে ছোট কোষের নাম কি বলতে পারবা? সবচেয়ে ছোট, এটা হলো একটা ব্যাকটেরিয়া, বলতে পারো এটা কি? দাম মাইক্রোপ্লাজমা অথবা পিপিএলও, সবচেয়ে ছোট কোষ, এটা কিন্তু বৃহত্তম কোষ। এটা হলো বৃহত্তম কোষ, ঠিক আছে এটা? আর এটা হলো কি? তা মানুষের বৃহত্তম কোষ, এটা হলো মানুষের, বুঝছো? মানুষের নিউরন, মানুষের যেটা বৃহত্তম কোষ, এটার নাম কি? তার নিউরন। আর বলতে পারবা সবচেয়ে ছোট কোষের নাম কি? ভাইয়া বলছি, সবচেয়ে ছোট যেটা, এটা হলো মাইক্রোপ্লাজমা। কি? মাইক্রোপ্লাজমা, 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 অথবা এটার আরেকটা নাম আছে পিপিএলও। পিপিএলও মানে ফ্লোরোনিউমোনিয়াম লাইক অর্গানিজম। মাইক্রোপ্লাজমা, এটা হলো ব্যাকটেরিয়া, বুঝছো? সবচেয়ে ছোট কোষ, পৃথিবীর সবচেয়ে ছোট কোষ, ঠিক আছে? পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম কি? তোমার মানে জানিয়ে রাখো, বাট এটা যদি জানলে অপরাধ না। বৃহত্তম উট পাখিটি হলো 2.125 মিটার। আর মানুষের সবচেয়ে বড় কোষ কিটা? নিউরন, মোটর নিউরন, এটা কত? 1.37 মিটার। আর সবচেয়ে ছোট কোষ কিটা? মাইক্রোপ্লাজমা, এটা হলো ব্যাকটেরিয়া। এটা আরেকটা নাম হলো পিপিএলও, ফ্লোরো নিউমোনিয়াম লাইক অর্গানিজম, ঠিক আছে? এই হলো কোষ। এখন আসো কোষ, রবার্ট হুক কি দিছে? রবার্ট হুক সুন্দর করে কোষের একটা ডেফিনিশন দিছে। জীবদের গঠন এবং কার্যকরী এককে কোষ বলে। জীবদের গঠন এবং কার্যকরী এককে কি বলে? কোষ বলে।
জীবদেহের গঠন এবং কার্যকরী এককে কোষ বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। জীবদেহের গঠন, জীবদেহের গঠন এবং কার্যকরী এককে কি বলে? কোষ বলে। এবং কার্যকরী এককে কোষ বলে। কার্যকরী এককে কোষ বলে। কোষ বা সেল বলে, ইংরেজিতে কি তা? সেল। কোষ বা সেল বলে। ভাইয়ের সাথে সুন্দর করে তোমরা নোট করো, ঠিক আছে? কাকে বলে? জীবদের গঠন এবং কার্যকরী এককে কোষ বা সেল বলে। কোষ বা কি তা? সেল বলে। জীবদের গঠন এবং কার্যকরী এককে কোষ বা সেল বলে। কোষ বা সেল বলে। এখন আসো, কোষ। কোষ কয় ধরনের? কোষ কাজের ভিত্তিতে দুই ধরনের, একটা হলো জনন কোষ, একটা হলো কিতা, মানে কাজের ভিত্তিতে কিতা দুই ধরনের, একটা হলো মাইটোসিস আর একটা কিতা মিওসিস। অর্থাৎ কিতা জনন কোষ, একটা হলো দেহ কোষ আর একটা হলো জনন কোষ। একটা হলো দেহ কোষ আর একটা কিতা জনন কোষ। আর নিউক্লিয়াসের ভিত্তিতে কিতা দুই ধরনের, নিউক্লিয়াসের ভিত্তিতে কয় ধরনের? দুই ধরনের, একটা হলো কিতা আদি কোষ, একটা হলো প্রকৃতি কোষ। আদি কোষ, প্রকৃতি কোষ। প্রকৃতি কোষ কয় ধরনের? আবার দুই ধরনের, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। আদি কোষের মধ্যে কি কি আছে? ব্যাকটেরিয়া। আদি কোষের মধ্যে কি? ব্যাকটেরিয়া। ঠিক আছে, এখন আসো, এখন আসো, কাজের ভিত্তিতে কয় ধরনের? কাজের ভিত্তিতে কোষ হলো দুই ধরনের। কাজের ভিত্তিতে, কাজের ভিত্তিতে কোষ কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের, একটা হলো দেহ কোষ, একটা হলো দেহ কোষ, একটা হলো জনন কোষ। দেহ কোষ, দেহ কোষ দেহ কাজে অংশগ্রহণ করে, জনন কোষ জনন কাজে অংশগ্রহণ করে। একটা হলো জনন কোষ। ঠিক আছে, একটা কাজের ভিত্তিতে কোষ কয় ধরনের? দুই ধরনের, একটা হলো দেহ কোষ আর একটা কিতা জনন কোষ। এটা হলো কি? ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে এখানে। কিতা এক নম্বর ধর, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড সংখ্যক 2n বিশিষ্ট, 2n বিশিষ্ট, 2n বিশিষ্ট ক্রোমোজোম থাকে, 2n বিশিষ্ট ক্রোমোজোম থাকে। ঠিক আছে, ক্রোমোজোম থাকে। ঠিক আছে, ডিপ্লয়েড সংখ্যা 2n বিশিষ্ট ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড সংখ্যা 2n বিশিষ্ট কিটা ক্রোমোজোম থাকে। আর এটা কিটা হ্যাপ্লয়েড। এখানে এটা হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড। আর কিটা এন বিশিষ্ট, কিটা এন বিশিষ্ট, তাই না? এন বিশিষ্ট। এটা হলো দেহ কাজে অংশগ্রহণ করে, এটা কিটা দেহ কাজে অংশগ্রহণ করে, এটা কিটা জনন কাজে অংশগ্রহণ করে। আরো কয়েকটা উদাহরণ দিতে পারে। এটা হলো অঙ্গ গঠন করে, এটা কিটা অঙ্গ গঠন করে, অঙ্গ গঠন করে, অঙ্গ গঠন করে। কি করে? অঙ্গ গঠন করে। এটা কি করে? অঙ্গ গঠন করে। আর এটা কি করে? জনন কাজে অংশগ্রহণ করে, অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে। কি কি? শুক্রাণু আর ডিম্বাণু, শুক্রাণু আর কি ডিম্বাণু তৈরি করে, শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে। আর এটার মধ্যে হলো মাইটোসিস, এটা হলো মিওসিস। এটার নাম কিটা? এটার মধ্যে যে এটা হলো মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস। এটার মধ্যে যেটা এটা কিটা মিওসিস, মিওসিস বা মায়োসিস, মায়োসিস। ঠিক আছে, এটা কোথায় থেকে? পাতা কাণ্ড, ঠিক আছে, পাতা কাণ্ড এগুলোর মধ্যে থাকে। ঠিক আছে, স্নায়ু কোষের মধ্যে থাকে। আর মায়োসিস কোথায় থাকে? মিওসিস, মিওসিস থাকে কোথায়? শুক্রাণু ডিম্বাণু জ্বলন কাজে অংশগ্রহণ করে, বুঝছো? আচ্ছা যাই, এতটুকু দিলে না। এটা হলো ডিপ্লয়েড সংখ্যক 2n বিশিষ্ট ক্রোমোজোম থাকে। হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড কিতা হ্যাপ্লয়েড সংখ্যক n বিশিষ্ট কিতা ক্রোমোজোম থাকে। এরপরে এটা অঙ্গ গঠন করে, এটা শুক্রাণু ও ডিম্বাণু কিতা গঠন করে। এটা হলো মাইটোসিস, এটা কিতা মায়োসিস। এটা কিতা মাইটোসিস, এটা কিতা মায়োসিস। এতটুকু দিলে না, আর কোনো কিছু লেখার দরকার নেই, বুঝছো? কাজের ভিত্তিতে কোষ কয় ধরনের? দুই ধরনের। এটা হলো দেহকোষ আর এটা হলো জনন কোষ। দেহকোষ দেহ কাজে অংশগ্রহণ করে, জনন কোষ জনন কাজে অংশগ্রহণ করে। দেহকোষ কিতা ডিপ্লয়েড সংখ্যক 2n বিশিষ্ট ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড সংখ্যক n বিশিষ্ট ক্রোমোজোম থাকে। এটা অঙ্গ গঠন করে, এটা শুক্রাণু ও ডিম্বাণু গঠন করে। এটা হলো এটা দেহকোষে কি ঘটে? মাইটোসিস। দেহকোষে কি ঘটে? মাইটোসিস। আর মিওসিসে কিটা মায়োসিসে কিটা জনন কোষ। মায়োসিসে কিটা, ঠিক আছে, এটা হলো তোমার জনন কোষে কি হয়? মায়োসিস ঘটে। আর দেহ কোষের মধ্যে কিটা মাইটোসিস ঘটে। ঠিক আছে, এতটুকু এনাফ, আর লাগবে না। এতটুকুই এনাফ। এখন আসো, যেটা ইম্পর্টেন্ট। এখন হলো নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কয় ধরনের? নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই ধরনের। নিউক্লিয়াসের ভিত্তিতে কিটা কোষ দুই ধরনের। নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কয় ধরনের? নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই ধরনের। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কয় ধরনের? দুই ধরনের। ঠিক আছে, একটা কিতা একটা হলো আদি কোষ, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। একটা হলো আদি কোষ, একটা হলো আদি কোষ আর একটা কিতা প্রকৃত কোষ।
প্রকৃত কোষ। আদি কোষ তো ওই যে বাইরে লিখছি। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কয় ধরনের? দুই ধরনের। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কয় ধরনের? দুই ধরনের। একটা হলো কি আদি কোষ, আর একটা কি প্রকৃত কোষ। একটা আদি কোষ, একটা প্রকৃত কোষ। এখন বলো তোমরা, আদি কোষের নিউক্লিয়াস কি সুগঠিত? এটা কি নিউক্লিয়াস সুগঠিত? সুগঠিত না। বাট দেখো প্রকৃত কোষের নিউক্লিয়াস কি সুগঠিত। নিউক্লিয়াস কি সুগঠিত, ঠিক আছে। আদি কোষের নিউক্লিয়াস কি সুগঠিত? সুগঠিত না। দেখো সবগুলা কি ছড়ানো, ডিএনএ সিএনএ, তারপরে রাইবোজোম ফাইবোজোম সবগুলা কি উল্টা পাল্টা ছড়ানো। বাট নিউক্লিয়াসে কি প্রকৃত কোষের নিউক্লিয়াস কি এটাও প্রকৃত কোষ, ওইটাও প্রকৃত কোষ। নিউক্লিয়াস কি সুগঠিত। প্রকৃত কোষ কি দুই ধরনের। আবার কি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। প্রকৃত কোষ আবার কয় ধরনের? দুই ধরনের, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদাহরণ কি উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, প্রাণী কোষ। আর আদি কোষের উদাহরণ কি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে আছে তোমার অনেক কিছু আছে। সায়ানো ব্যাকটেরিয়া আছে, মাইক্রো, একটু আগে ভাইয়া বললাম সায়ানো একটা মাইক্রোপ্লাজমা। সায়ানো ব্যাকটেরিয়া কি মাইক্রোপ্লাজমা। এরপরে দিতে পারি কি সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া। তারপরে কি দিতে পারো? মাইক্রোপ্লাজমা। কি মাইক্রোপ্লাজমা বা পিপিএলও মানে ফ্লোরো নিউমোনিয়াম লাইক অর্গানিজম, ঠিক আছে। প্রকৃত কোষ। এখন আসো আদি কোষ। পরীক্ষার মধ্যে আসবে যে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রথমে দিবা আদি কোষ মানে প্রকৃত কোষ। আদি কোষের মানে প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত, আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। মানে আদি কোষের কি নিউক্লিয়াস সুগঠিত নয়। আর মানে প্রকৃত কোষের নিউক্লিয়াস কি সুগঠিত। তারপরে আরো আছে। দেখো আদি কোষের মধ্যে কি নাই? আদি কোষের মধ্যে তোমার রাইবোজোম ছাড়া অন্যান্য অঙ্গাণু নাই। উদ্ভিদ কোষে কি প্রকৃত কোষে কি রাইবোজোম সহ সকল ধরনের অন্যান্য উপস্থিত, ঠিক আছে। তারপরে দেখো উদ্ভিদ, তুমি নিজেই দেখো, দেখে দেখো উদ্ভিদ কোষে কি কোষ গোবর আছে, আদি কোষে কোষ গোবর নাই। উদ্ভিদ কোষে কি প্লাস্টিড আছে, আদি কোষে প্লাস্টিড নেই, ঠিক আছে। দেখো আর উদ্ভিদ কোষের ক্রোমোজোম কি ক্রোমোজোমের ডিএনএ থাকে কি আর সূত্রাকার। আর ব্যাকটেরিয়ার কোষের ডিএনএ কি থাকে বৃত্তাকার। তারপরে দেখো প্রকৃত কোষের কি প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়া আছে, কি আছে মাইটোকন্ড্রিয়া আছে। তারপরে প্লাস্টিড আছে, তারপরে সেন্ট্রোজোম আছে, তোমার গোলগি বডি আছে। বাট ব্যাকটেরিয়ার মধ্যে আছে, কোনো ধরনের ইয়া নাই। তারপরে দেখো সবচেয়ে আরেকটা উদাহরণ দিতে পারো যে উদ্ভিদ কোষের এইটটি আছে, প্রকৃত কোষে থাকে এইটটি আছে রাইবোজোম। কত? এইটটি আছে রাইবোজোম। আর ব্যাকটেরিয়ার মধ্যে থাকে তোমার 70 আছে রাইবোজোম। এস হলো বেদবার্গ একক, বুঝছো। তারপর আরো অনেক কিছু আছে, এগুলা দিলে না, বুঝছো। দুইটার মধ্যে দেখো, এই দুইটার মধ্যে পার্থক্য। পরীক্ষা দিল ভাইয়ার সাথে সুন্দর, ঠিক আছে। দেখো ভাইয়া সুন্দর করে দিই আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য ভালো করে দেখো। আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, বাট উদ্ভিদ কোষের নিউক্লিয়াস সুগঠিত। আদি কোষে কি আদি কোষে রাইবোজোম সহ শুধু রাইবোজোম আছে। আদি কোষে কি শুধু রাইবোজোম, যেগুলো রাইবোজোম, এগুলো রাইবোজোম, বুঝছো। বাট উদ্ভিদ কোষে কি রাইবোজোম সহ, যে রাইবোজোম সকল ধরনের অঙ্গাণু উপস্থিত। আর আদি কোষের মধ্যে তোমার ডিএনএ থাকে বৃত্তাকার। ডিএনএ কি বৃত্তাকার, দেখো ভুল বৃত্তাকার। আর ওইটার মধ্যে ডিএনএ থাকে এটা হলো সূত্রাকার, কি সূত্রাকার। তারপরে দেখো আর কি দিতে পারি ভাইয়া। আর ওইটার রাইবোজোম থাকে তোমার 70 আছে। আদি কোষের রাইবোজোম থাকে কত? 70 আছে। আর উদ্ভিদ কোষের বা প্রকৃতি কোষের রাইবোজোম কত আছে? 80 আছে। তারপরে দেখো আর কি এগুলা দিলে না, বুঝছো। এটার উদাহরণ যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা। আর এটা উদাহরণ কি উদ্ভিদ কোষ ও প্রকৃত কোষের উদাহরণ কি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ঠিক আছে। এতটুকু দিলে এলাম। আর কোনো কিছু লাগতো না, তার বাইরে মনে আশা করি কোনো কিছু নাই, বুঝছো। এতটুকু দিলে এলাম। তোমরা যদি চাও অনেকে অনেক কিছু দিতে পারো, বুঝছো। বাইয়া যেগুলো দিছি এগুলোর মধ্যে এনাফ, তার বাইরে আর কোনো কিছু নাই। তারপরে কিছু দিতে পারো। তারপরে এটার মধ্যে তোমার এটার মধ্যে অ্যামাইটোসিস ঘটে। অ্যামাইটোসিস কোষ বিভাজন করে, এটার মধ্যে মাইটোসিস কোষ বিভাজন করে। এটার মধ্যে অবাত শোষণ হয়, এটার মধ্যে সবাত শোষণ হয়, বুঝছো। তোমরা যেটা ভালো লাগে অনেক কিছু দেওয়া যায়, এটা নিজে নিজে বানায়। এটার মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, এটার মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হয়, এটার মধ্যে অবাত শোষণ হয়। আমি তোমাদের তোমার জীবনী শক্তির মধ্যে পড়াইছি সবাত শোষণ, অবাত শোষণ। অবাত শোষণ কোথায়? ব্যাকটেরিয়ার মধ্যে বাইরে বলছিলাম। ব্যাকটেরিয়ার মধ্যে অবাত শোষণ হয়, আর এটার মধ্যে কি সবাত শোষণ হয়, ঠিক আছে। এতটুকু দিলে এলাম, তার বাইরে আর কোনো কিছু নেই। তোমরা যদি ভালো লাগে এটাই। আর 80s আর 70s এটা তো তোমরা বুঝো। 80s আর 70s, আচ্ছা ভাইয়া ওইটা দেখাই, ওইটাই মানুষ বুঝে না। 80s আর 70s এটা হলো তোমার প্রকৃত কোষ। প্রকৃত কোষ এটা হলো তোমার আদি কোষ। আদি কোষ এটার মধ্যে যে রাইবোজোম থাকে, এটার মধ্যে রাইবোজোম থাকে 80s। কত? 80s। 80s কিভাবে হয় ভাই বলি। 40s, 40s আর হলো 60s। এখন বলতে পারো ভাইয়া 40s আর 60s মিলে তো 100s, বাট এখানে 80s কেন? আচ্ছা বলো। ধরো এইটাই ভাইয়ের এখানে ধরো, এটা ধরো 40s
আর এটা ধরো 60s। দুইটা কি দুইটা আগে আলাদা জায়গা না, দুইটা কি আলাদা না? এখন দেখো দুইটার যদি ভাই একসাথে করি তখন কিছুটা জায়গা কমে গেছে না, ওইটা 80s। এটা কি তা 80s? এটা হলো বেদবার এস, যে এটা হলো বেদবার, বিজ্ঞানী বেদবার সর্বপ্রথম এটা আবিষ্কার করছে। কিভাবে? ওইটা হলো তোমার 7, এটা হলো আরেকটা হলো এটা এটা কত? এটা হলো 70s। এটা রাইবোজোম কত? এটা রাইবোজোম হলো 70s, বুঝছো? এটা কিন্তু রাইবোজোমের, রাইবোজোম, ঠিক আছে? এটা তো বুঝবা রাইবোজোম, এটা কি তা রাইবোজোম। এখন বলতে পারো ভাইয়া রাইবোসোম, ঠিক আছে? ওইটার 70s, 70s মানে কি তা? এটা 30s, 30 এটা কত 50s। এখন বলতে পারো যে ভাইয়া 30 50 30 মিলে তো 80, বাট 70 কেন? ভাইয়া বলছিলাম না দুইটা, একটা হলো তোমার, একটা হলো তোমার বড় আর একটা হলো ছোট, দুইটা মিলে একটা হলো বড়, এটা হলো ছোট, এটা হলো বড়। দুইটা যখন দেখো দুইটা কিন্তু আলাদা, যখন দুইটা কিছু টাকা এখান থেকে কিছু টাকা এখান থেকে দেখো কিছুটা জায়গা কিতা কমে গেছে, এটা কিতা 80s। এটা কি এস মানে হলো বেদবার্গ। এখন 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 আসো, 70s 80s কোথায় থেকে আসছে? রাইবোজোম। বিজ্ঞানী বেদবার্গ সর্বপ্রথম এস মানে বেদবার্গ। এখন সেন্টিউস একটা যন্ত্র আছে, এটার মধ্যে কি ধরছে ওই রাইবোজোমটা নিয়ে ঘুরাইছে। এটা সেন্টিউস এমন একটা যন্ত্র, এটা মিনিটে যে প্রায় 3000 বার ঘুরে, ঘুরার পরে ঘুরতে 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 সেন্টিউস তখন একটা তলানি পড়ে, যে একটা পদক্ষেপ পড়ে, পদক্ষেপ যেটা এটা 70s রাইবোজোম সর্বপ্রথম কে বিজ্ঞানী বেদবার্গ দেখেন। তারপরে তাদের নামে নামকরণ এখানে 70s দিছে, বুঝছো? এটা তোমরা ইন্টারমিডিয়েট গিয়া বিস্তারিত মনে হয় এতটুকু এটা জানে রাখো, 70s 80s। আর কি কি এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস কিটা সুগঠিত, এটা নিউক্লিয়াস সুগঠিত নয়। তারপর এটার মধ্যে কিটা, এটার মধ্যে থাকে তোমার, এটার মধ্যে রাইবোজোম সকল অঙ্গাণু থাকে, এটার মধ্যে শুধু রাইবোজোম থাকে। তারপর এটার মধ্যে ডিএনএ হইলো, এটা ডিএনএ হইলো সূত্রাকার, এটা ডিএনএ হইলো কিটা বৃত্তাকার। এটার মধ্যে তোমার কিটা করে সবাই শোষণ করে, এটার মধ্যে অবাশোষণ। এটার মধ্যে হলো মাইটোসিস, এটার মধ্যে হইলো এমাইটোসিস, বুঝছো? এতটুকু দিলে মানে এগুলো দিলে স্যার ফুল মার্ক দিয়ে দিব, বুঝছো? আর কোনো কিছু পার্থক্য লাগে না। এখন আসো ভাইয়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন ভাইয়া বুঝি প্রকৃত কোষ, ঠিক আছে? প্রকৃত কোষ কি বলছি? উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এখন এটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এখন হলো আদর্শ উদ্ভিদ কোষ। এখন আসো ভাইয়া দিকে লিখে রাখছি আদর্শ উদ্ভিদ কোষ কিটা। আদর্শ উদ্ভিদ কোষ হইলো দেখো দুই প্রকার আবার। জড় আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে থাকে জড়বস্তু, প্রোটোপ্লাজম। জড়বস্তু, প্রোটোপ্লাজম। জড়বস্তু বলতে এই যে এটা, এই জড়বস্তু যে যে তোমার চতুর্পাশে যেটা, এটা কিটা জড়বস্তু, যে কোষপ্রাচীর, এটা কিটা জড়বস্তু। এরপরে কোষস্থ নির্জীব বস্তু আছে, এটার মধ্যে কিটা নির্জীব মানে খাদ্য সঞ্চিত আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তারপরে বিভিন্ন ধরনের কিটা ইয়া তোমার রেনিন, জেনিন, গাম সাম এগুলো আটা আছে, বুঝছো? বিভিন্ন ধরনের হরমোন এগুলো আছে, এগুলো হলো কোষস্থ নির্জীব বস্তু। আর কোষপ্রাচীর তো এই জড়বস্তু যেটা, এটা তোমরা দেখা। প্রোটোপ্লাজম বলতে কোষপ্রাচীরের ভিতরে যেটা আছে পুরোটা, এটার বলা হয় প্রোটোপ্লাজম। এটা কিটা প্রোটোপ্লাজম। কোষের যে পুরাটা, এটা কিটা প্রোটোপ্লাজম। অর্থাৎ কোষপ্রাচীরের ভিতরে যে পুরাটা, এটার নাম কিটা প্রোটোপ্লাজম। এখন আসো প্রোটোপ্লাজম আবার তিন ধরনের। একটা হলো কোষঝিল্লি, যেটা আছে এটা সাইটে একবার বাইরে, এটা কিটা কোষঝিল্লি। কোষঝিল্লি পরে যেটা, এটা হলো সাইটোপ্লাজম। এটা কিটা ভিতরে যেটা, এটার নাম কিটা পুরো নাম সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? নিউক্লিয়াস। কি আছে? নিউক্লিয়াস। কি আছে? তোমার নিউক্লিয়াস। এখন আসো সাইটোপ্লাজমে অঙ্গাণু আছে আবার দুই ধরনের। সাইটোপ্লাজমের থেকে সাইটোমাতৃকা, দেখো ছোট ছোট আছে, এটা কিটা মাতৃকা, সাইটোমাতৃকা, ওই যে ছোট ছোট এগুলো কিটা সাইটোমাতৃকা। আরেকটা হলো কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণুর মধ্যে আছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আর হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। আর কোষীয় অঙ্গাণুর মধ্যে ভাইয়া জায়গা নেই যার করে লিখছি না। কোষীয় অঙ্গাণুর মধ্যে একটা আছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আর হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণু কিটা মামার আইসারা, ভাইয়া মনে রাখতাম। ঝিল্লিবিহীন অঙ্গাণু কিটা, ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন কি অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু ভাই কেমন মনে রাখতাম? মামার আইসারা, মা রাই, মামা রাই কি সেরা। এগুলা ঝিল্লি নাই, যেমন মাতে মাইক্রোটিউবিল কিতা মাইক্রোটিউবিল, মাইক্রোটিউবিল, মাইক্রোটিউবিল। মাতে কিতা মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। আচ্ছা তোমরা লিখে লাগো মাইক্রোফিলামেন্ট। রাতে রাইবোজোম, রাতে রাইবোজোম, রাতে রাইবোজোম, রাতে কিতা রাইবোজোম। আর ইতে ইন্টারফিলামেন্ট, ইন্টারফিলামেন্ট কিতা ইন্টারফিলামেন্ট, ইন্টারফিলামেন্ট, বুঝছো? ইন্টারফিলামেন্ট। যোনটার সাথে সেন্ট্রিউল কিতা সেন্ট্রোজোম, কিতা সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। আচ্ছা এটাই জিলিপি অঙ্গাণু কি কি। আর জিলিপি অঙ্গাণু যেগুলো সারা বাদ বাকি সবগুলো কিটা জিল্লিবদ্ধ এমনি। আমি সবসময় এটি মনে রাখতাম, পরীক্ষার মধ্যে এমসিকিউ আসলে কিটা বলবে কোনটা জিল্লিবদ্ধ অঙ্গাণু, কোনটা জিল্লিবি অঙ্গাণু, বুঝছো? বায়োলজির মধ্যে কিন্তু অনেকে মার্ক তুলতে পারে, ঠিক হয়, বাট এমসিকিউর মধ্যে গিয়া অনেকে গিয়া ধরা খায়, বুঝছো? ওইটা লাগে। দেখো আমার তো জিল্লিবদ্ধ অঙ্গাণু শিখা দরকার নাই, জিল্লিবিহীন অঙ্গাণু যেগুলো এগুলো শিখলেই তো বাদ বাকি যেগুলো আছে সবগুলোই তো কি জিল্লিবদ্ধ। এখন আসো জিল্লিবিহীন অঙ্গাণু কি কি, মানে যেটা পর্দা নাই, বাইরে কিটা পর্দা নাই। যেমন আছে কিটা মাইক্রোটিউবিল, মামা রাইসেরা, মাতে মাইক্রোটিউবিল, মাতে মাইক্রোফিলামেন্ট, রাতে রাইবোজোম, ইতে ইন্টারফিলামেন্টিক্স। তারপরে সেরাতে কোনটার সাথে কিটা সেন্ট্রোজোম, এটাতে মনে রাখতাম, ঠিক আছে? এটা আর জিল্লিবদ্ধ অঙ্গাণু তো বাকি সবগুলা, ঠিক আছে? এখন আসো আর নিচে দেখো ভাইয়া চিত্র আঁকে রাখছি, বুঝছো? তোমরা দেখো এটা তো ব্যাকটেরিয়া, এটা হলো আদি কোষ, এটা কিতা প্রাণী কোষ, প্রকৃত কোষ, এটা কিতা প্রকৃত কোষ। এটা হলো উদ্ভিদ কোষ, এটা কিতা প্রাণী কোষ। তোমরা দেখো উদ্ভিদ, এখন তোমরা দেখো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য দিতে পারো? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য লিখতে পারো দেখো।
উদ্ভিদ আর প্রাণী। দেখো এই দুইটার মধ্যে কি কি উদাহরণ আছে তোমরা নিজে চোখে দেখো। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর আছে নাই? তো একটা দিতে পারো। কোষ প্রাচীর, কোষ প্রাচীর এই যে যে বাইরে যেটা এটা কি তা কোষ প্রাচীর। কোষ প্রাচীর এর মধ্যে কি তা আছে। আর ওইটার মধ্যে কি কোষ প্রাচীর আছে? নাই। এটার মধ্যে কি তা কোষ প্রাচীর নাই, প্রাণীর কোষ প্রাচীর নাই। দেখো উদ্ভিদ কোষে কি তা কোষ গোবর আছে অপেক্ষিত ছোট। কোষ গোবর দিয়েছি না ভাইয়া? আচ্ছা দেখো উদ্ভিদ কোষে আর কি কি আছে? তো উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, কি আছে? প্লাস্টিড। প্রাণী কোষে প্লাস্টিড আছে নাই। প্লাস্টিডে বলা হয় কোষে রান্নাঘর, কেন? কোষ যে প্লাস্টিডের মাধ্যমে কি তা খাদ্য তৈরি করে। দেখো এটার মধ্যে কি তা প্লাস্টিড আছে, প্লাস্টিড উপস্থিত, প্লাস্টিড, প্লাস্টিড কি তা উপস্থিত, বাট এটার মধ্যে প্লাস্টিড নাই, এটার মধ্যে কি তা প্লাস্টিড নাই। তারপরে দেখো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য দিতে পারি। উদ্ভিদ কোষে দেখো উদ্ভিদ কোষের যে কোষ গোবরটা এটা অপেক্ষাকৃত বড়, কোষ গোবরটা কি তা অপেক্ষাকৃত বড়, কোষ গোবরটা কি তা, কোষ গহ্বরটা অপেক্ষাকৃত বড়, অপেক্ষাকৃত বড়। আর এই তো এটা ছোট আছে, এই দেখো ছোট, একবার কি তা ছোট। তারপরে দেখো আরেকটা, দেখো দেখো আরেকটা তোমরা জিনিস দেখতে পারো, এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কিন্তু একটা দেওয়া যায়। দেখো প্রাণী কোষের নিউক্লিয়াসটা কি তা মাঝখানে, উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা কি তা সাইডে। তোমরা এমনি বাইরে লেখা দরকার নাই। উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা কি এক সাইডে, প্রাণী কোষের নিউক্লিয়াসটা কি এক মাঝকে। উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা কি এক সাইডে, আর প্রাণী কোষের নিউক্লিয়াসটা কি মাঝখানে, ঠিক আছে? তারপরে দেখো বাদ বাকি তো সবই আছে, ঠিক আছে? মানে এগুলাই, এগুলার যদি কয়েকটা দাও এনাফ, আর লাগবে না কোনো কিছু। এখন আসো ভাইয়া যেগুলা মাঠ বি দরকার, এখন ভাইয়া একটা একটা পড়াইবো, একটা একটা দেখাইবো, একটা একটা পড়াইবো, একটা একটা। এখন আসো ভাইয়া যেটা ফার্স্ট দরকার, কোষ প্রাচীর। আচ্ছা দেখো এখন থেকে শুরু, ভালো করে দেখো কোষ প্রাচীর। এখন ভাইয়া যেগুলো যেগুলো পড়াইমু, কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, প্লাস্টিড, মাইক্রোকন্ড্রিয়া, এতক্ষণ ধরে আমি খালি আন্তাজি টাইমটা ওয়েস্ট করছি, ঠিক আছে? আমি এগুলো পড়াইলি না, বাট এগুলো তোমরা জানিয়ে রাখো। অনেকে আছো নতুন আছো, বুঝছো? যারা তো পুরাতন তোমরা তো জানো, but যারা নতুন আছো এসএসসি 27 বেশ, বুঝছো? তাদের জন্য ভাইয়া করছি, সবার জন্য এটা উন্মুক্ত। কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গোলজি বস্তু, লাইসোজোম, কোষ গহ্বর, রাইবোজোম, তারপরে এন্ডোপ্লাজমিক জালিকা বা ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অথবা কোষ, এরপরে আছে কি তা কোষ কঙ্কাল, সেন্ট্রোজোম। এই কয়টা টপিক, এই টপিকটা ভাইয়া করাইবো, শেষ। এই কোষের মানে জীব কোষের পুরা খাবার হয়ে যাবে তোমার লাগে। এখন আসো কোষ প্রাচীর। দেখো টপিকের নাম কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কোষ প্রাচীর দেখো। দেখো এই এটার ভিতরে দেখো এখানে আছে, এই ভালো করে এখন ভাইয়ের সাথে এখান থেকে তোমাদের মাস্ট বি দরকার, বুঝছো? এটা অনেকে চিত্র আঁকতে পারে না, ভাইয়ের সাথে সাথে চিত্র আঁকো তোমরা। দেখো মাঝখানে এগুলোতে কিছু সিমেন্ট থাকে, বুঝছো? দুইটা কোষপ্রাচীর মানে কি তা, এই যে কোষের সাইডে দুইটা কোষপ্রাচীরের মাঝখানে যে স্থানটা, এটা কিন্তু একটা কোষপ্রাচীর আলাদা, বুঝছো? এটা কিন্তু আলাদা, এটা আলাদা। যে দুইটা কোষপ্রাচীর যে একসাথে সংযুক্ত হয়, এটার বলা হয় মধ্যপর্দা। এটার নাম কি? মধ্যপর্দা। মধ্যপর্দা, এটার নাম কি? মধ্যপর্দা। এটার নাম কি? মধ্যপর্দা। মধ্যপর্দার সাথে যেটা থাকে, বুঝছো? এটার বলা হয় প্রাথমিক প্রাচীর। এটার নাম কি তা? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর উপর, বুঝছো, অনেক বিভিন্ন ধরনের পটুয়াজনিত বিভিন্ন ধরনের পদার্থ এসে কিটা এটা গৌণ প্রাচীরের সৃষ্টি করে। এখান থেকে যেই প্রাচীরটা, এখান থেকে যেটা পুরোটা, এটার নাম কিটা? গৌণ প্রাচীর। এটার নাম কিটা? গৌণ প্রাচীর। ভাইয়া পুরাটা মিটাইলে মিটাইয়া সুন্দর টিকা দেখায়। দেখো প্রাথমিক প্রাচীর থেকে বিভিন্ন ধরনের উপাদান আসে, উপাদান আসে কি করে এটা গৌণ প্রাচীর সৃষ্টি করে। এটা এটা গৌণ প্রাচীর সৃষ্টি করে এখান থেকে। এই প্রাচীরটার নাম কিটা? এখান থেকে যে এখান, এখান থেকে যে এখান পর্যন্ত, এটার নাম হলো গৌণ প্রাচীর। এটার নাম কিটা? গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর যে স্তর করে, এটার মধ্যে তিনটা স্তর, এটা হলো বহিস্তর, এটা হলো মধ্যস্তর, আর এটার নাম হলো অন্তঃস্তর, বুঝছো? তিনটা পর্দা থেকে, এটা হলো বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, বুঝছো? বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, এটাই। আর এখান থেকে দেখো এদিকটা থাকে, অনেক সময় এগুলা না থেকে এখানে কিন্তু আরেকটা হয়।
এটা এদিক দিয়ে কিতা সেম, এদিক দিয়ে কিতা সেম তৈরি, এটাই কিতা মধ্যবর্তী, এটা কিতা কোষপ্রাচীর, চিত্র কিতা কোষপ্রাচীর। তোমরা এত কিছু না দেই, চিত্র ওইটাই, এইটাই দেখো তোমরা, এটা দেখলে পরে অনেকের মাথা আউলে দিলে যেতে পারে। এটা হলো গৌণপ্রাচীর, বুঝছো? গৌণপ্রাচীরটা তিনটা স্তর হয়, এটা হলো বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, ঠিক আছে? দুইটা কোষ যেই জায়গায় সংযুক্ত থাকে সিমেন্ট, এটার বলা হয় মধ্যবর্তী। মধ্যবর্তীর সাথে যে প্রাচীরটা থাকে এটার বলা হয় প্রাথমিক প্রাচীর। আর প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন ধরনের কিতা রাসায়নিক পদার্থ এসে কিতা একটা প্রাচীর সৃষ্টি করে, এটার বলা হয় গৌণপ্রাচীর। গৌণপ্রাচীরটা তিনটা স্তর হয়, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, বুঝছো? এটাকে আবিষ্কার করেন 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক। 1665 সালে বিজ্ঞানী কি? রবার্ট হুক। রবার্ট হুক। দেখো এই ক দে আমি কুশ মনে রাখতাম, কদা কিতা কুশ প্রাচীর, এই কদা আমি কুশ প্রাচীর মনে রাখতাম, বুঝছো? রবার্ট হুক সর্বপ্রথম কিতা আবিষ্কার করছেন 1665 সালে, 1675 সালে, 65 সালে। এই কদা কিতা আমি রবার্ট হুক কুশ প্রাচীর মনে রাখতাম, বুঝছো? এই ক দিয়া কে 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কিতা কুশ প্রাচীর আবিষ্কার করেন, কুশ প্রাচীর কিতা আবিষ্কার করেন, এটাই কিতা। এখন আসো ভাই সুন্দর টিকা দেই, কুশ প্রাচীর আর কিছু, কুশ প্রাচীর কি কি দ্বারা তৈরি? কুশ প্রাচীর কি কি দ্বারা? সি এস জি, সিতে মানে সেলুলোজ, কিতা সিতে কিতা সেলুলোজ, সেলুলোজ, এস থেকে কিতা হেমিসেলুলোজ, এস থেকে কিতা হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, জিতে কিতা গ্লাইকোপ্রোটিন, জিতে কিতা গ্লাইকোপ্রোটিন, 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 বুঝছো? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দ্বারা কি তৈরি। আর ব্যাকটেরিয়ার কি দ্বারা তৈরি? ব্যাকটেরিয়া কোষপ্রাচীর কি দ্বারা তৈরি? কার্বোহাইড্রেট কি দ্বারা তৈরি? কার্বোহাইড্রেট কি দ্বারা তৈরি? কার্বোহাইড্রেট। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দ্বারা তৈরি? ব্যাকটেরিয়া কি দ্বারা তৈরি? কার্বোহাইড্রেট কি দ্বারা তৈরি? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। আর ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা। কি দ্বারা? এটা মাস্ট বি একটা এমসিকিউ আসবে। ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। কি দ্বারা? কাইটিন দ্বারা তৈরি। ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। এটা মাস্ট বি পরীক্ষাতে আসবে। আচ্ছা আসো, ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা তৈরি ভাই বলছি? কাইটিন, পেপটিডোগ্লাইকান, ঠিক আছে? ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান, ব্যাকটেরিয়া হলো পেপটিডোগ্লাইকান। কার্বোহাইড্রেট মানে কার্বোহাইড্রেট, পেপটিডোগ্লাইকান, এটা মনে রাখো। পেপটিডো, পেপটিডো একবার মনে রাখবা, পেপটিডো গ্লাইকান, গ্লাইকান, পেপটিডো গ্লাইকান, ঠিক আছে? এখন আসো, পরীক্ষার মধ্যে আসবো কোষপ্রাচীরের মানে চিত্র, এটার মানে দিব ওইটার কিতা এর বর্ণনা দাও বা বিস্তার করো, এর বর্ণনা দাও বা ব্যাখ্যা করো। দিবা নিচে যে চিত্রটা ইন্ডিকেট করেছে এটা হইলো কিতা উদ্ভিদ কোষের একটা কিতা গুরুত্বপূর্ণ অঙ্গ, এটার নাম হইলো কোষপ্রাচীর। কিতা কোষপ্রাচীর, কোষপ্রাচীর কিতা জড়, জড় কিতা জড় বস্তু দ্বারা, জড় কিতা আবরণ দ্বারা কিতা তৈরি, জড় আবরণ দ্বারা তৈরি। এটাকে এটার যে গাঠনিক, গাঠনিক কি কি থাকে, গাঠনিক কিতা এটা সেলুলোজ, হেমোসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি, সেলুলোজ, হেমোসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি। এই কোষপ্রাচীর কিতা হয় এই নিউক্লিয়াসটার কিতা একটা গঠন কাঠামো দেয়, এই গঠন কিতা কাঠামো দেয়, এই গঠন কিতা কাঠামো দেয়। নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক কোষপ্রাচীর আবিষ্কার করেন। 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক কোষপ্রাচীর আবিষ্কার করেন, ঠিক আছে? দুইটা কোষের যে মধ্যবর্তী স্থান এটার বলা হয় মধ্যবর্তী। দুইটা কোষের যে মধ্যবর্তী স্থান যেটা জোড়া, দুইটা কোষ একসাথে জোড়া থাকে এটার বলা হয় কি মধ্যবর্তী। মধ্যবর্তীর সাথে যে প্রাচীরটা থাকে এটার বলা হয় প্রাথমিক প্রাচীর। প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এসে কি তার একটা গণপ্রাচীর সৃষ্টি করে। গণপ্রাচীরটা হলো দুইটা স্তরে, তিনটা স্তরে, একটা হলো বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। অনেক সময় প্রাথমিক প্রাচীর এবং গণপ্রাচীরের উপস্থিতিতে কি করে একটা কূপ সৃষ্টি করে, কূপ কি ধরে কূপ সৃষ্টি করে, যেটা মানে নিউক্লিয়াস একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে কি প্লাজমা ডেজমাটা নামক নালী সৃষ্টি করে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের উপাদান কি আদান প্রদান করে থাকে। তারপরে 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক কোষপ্রাচীর আবিষ্কার করেন। ব্যাকটেরিয়া কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি। আর উদ্ভিদের কোষপ্রাচীর কি দ্বারা তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি, ঠিক আছে? এই এতটুক দিলে তারে ফুল মার্ক দিয়ে দিব। আবার ভাইয়ের সাথে বল, ভাইয়ের সাথে বলো, ভাই গল্পের লেখা ভাই পড়াইবো। কোষপ্রাচীর মানে নিচে পরীক্ষাতে আসবে যে কোষপ্রাচীরে বর্ণনা দেবা, চিত্র অঙ্কন করো, ঠিক আছে? লিখবা কোষপ্রাচীর চিত্র, এখানে কিন্তু ভাইয়া লেখছে না, তুমি লিখবা চিত্র কোষপ্রাচীর, ঠিক আছে? লিখবা, লেখার পরে দিবা যে কোষপ্রাচীর হলো উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। উদ্ভিদ কোষে কিটা একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটা কিটা কোষপ্রাচীর জড়বস্তু দ্বারা তৈরি, জড়বস্তু দ্বারা তৈরি, যার কিটা যার মধ্যে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দ্বারা কি তৈরি, ঠিক আছে? এতটুকু দিবা। দেওয়ার পরে দিবা যে দুইটা কোষের যে মধ্যবর্তী স্থান এটার বলা, দুইটা কোষ যেই জায়গাতে কিটা সংযুক্ত এটার বলা হয় মধ্যবর্তী। দুইটা কোষের যে মধ্যস্থান মধ্যবর্তী স্থান এটার বলা হয় মধ্যবর্তী। মধ্যবর্তীর সাথে যে প্রাচীরটা থাকে এটার বলা হয় প্রাথমিক প্রাচীর। আর প্রাথমিক প্রাচীরের মানে প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন ধরনের পদার্থ এসে কিটা প্রাথমিক সাথে এটা গৌণ প্রাচীরের সৃষ্টি করে। গৌণ প্রাচীরটা তিনটা স্তর, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, ঠিক আছে? আর অনেক সময় প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীরের উপস্থিতিতে একটা কূপ সৃষ্টি করে, কিটা কূপ বা কূপ কিয়ার তৈরি করে, কূপ বা
কুপটিয়ার বা কুপজোড়া তৈরি করে, সেটা কি করে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে প্লাজমা ডেসমাটা নামক নালী সৃষ্টি করে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের উপাদান আদান প্রদান করে থাকে। ঠিক আছে, 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক কোষপ্রাচীর আবিষ্কার করেন। আর ব্যাকটেরিয়া কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি। এত দুধ দিলে সারে ফুল এনাফ। ঠিক আছে, আর তার বাইরে কোনো কিছু লাগতো না, তোমরা এসএসসি লেভেলে এতটুকু এনাফ। বাট ইন্টারে গিয়ে আরো পড়বা, বুঝছো, সেলুলোজ কিভাবে ধরো, বিটাডি গ্লুকোজ থেকে কি হয়, যার পলিমার হইলো সেলুলোজ, সেলুলোজ থেকে মাইসিলি, তারপরে ক্রিস্টালাইন, অনেক কিছু তৈরি করে। বাট এখন তোমাদের না, ইন্টারে গিয়ে পাইবা, ইন্টারে গিয়ে কিতা পাইবে, এখন এতটুকু শিখলে তোমাদের লাগে এনাফ, এতটুকু শিখলে কিতা তোমাদের লাগে এনাফ, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, এখন যেটা দরকার এটা হলো প্লাজমা মেমব্রেন। ভাইয়া বলছি কিতা প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। এখন যেটা দরকার এটা কিতা প্লাজমা মেমব্রেন। ধরো এই চিত্র মিছিলে মুছিলে, এখন যেটা দরকার এটা কিতা প্লাজমা মেমব্রেন। কি দরকার প্লাজমা মেমব্রেন, এটার নাম কিতা প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন কাকে বলে, প্লাজমা মেমব্রেন বলো ভাইয়ের সাথে বলো, প্লাজমা মেমব্রেন কাকে বলে? একবারে সহজ, সবচেয়ে সুন্দর উদাহরণ, প্লাজমা মেমব্রেন কাকে বলে বলো ভাইয়ের সাথে। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরে যে স্থিতিস্থাপক পদার্থ থাকে তাকে প্লাজমা মেমব্রেন বলে। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পদার্থ থাকে তাকে কি বলে প্লাজমা মেমব্রেন বলে। আচ্ছা ভাই, প্লাজমা মেমব্রেন একটা চিত্র এঁকে দেখালে, বুঝছো? তোমাদের বই আছে, এটার নাম কি তা মাইক্রোবিলাই, এটার নাম কি তা মাইক্রোবিলাই, মাইক্রোবিলাই। দেখো এটা কিন্তু বিড়াল না, এটা হলো মাইক্রোবিলাই। ঠিক আছে, এটা কি তা মাইক্রোবিলাই, এটার নাম কি তা মাইক্রোবিলাই। ঠিক আছে, আর এটা অন্তঃকোষীয় স্থান, এটা তোমাদের বই উল্লেখ আছে, অন্তঃকোষীয় স্থান, এটার নাম কি তা অন্তঃকোষীয় স্থান, অন্ত কোষীয় স্থান, অন্তঃকোষীয় কি স্থান, অন্তঃকোষীয় স্থান, এটার নাম কি তা অন্তঃকোষীয় স্থান। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন কাকে বলে, মানে দুই স্তরে যে স্থিতিস্থাপক বলে, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরে যে স্থিতিস্থাপক পদার্থ থাকে সেটা কি তা প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি, প্লাজমা মেমব্রেন কি দ্বারা কি প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। প্লাজমা মেমব্রেনের যে পর্দা এটা হলো বৈষম্যবদ্ধ পর্দা, যার কারণে কি তা অনেক কিছু কি তা আদান প্রদান করে, বিভিন্ন ধরনের উপাদান কি তা আদান প্রদান করে। এতটুকু দিলে না, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, এতটুকু দিলে তোমাদের লাগে ফুল কাভার হয়ে যাবে, কোনো কিছু লাগবে না, বুঝছো? বিভিন্ন ধরনের পানি খনিজ লবণ এগুলো কি তা আদান প্রদান করে। ঠিক আছে, এই এতটুকু দিলে না। আর এটা কিতা মাইক্রোবিলা, উপরে যে কিতা থাকে হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে, এটা কিতা মাইক্রোবিলা। মাইক্রোবিলা অনেকগুলো ব্রাশ টাশ থাকে, এগুলো কিতা সবচেয়ে বেশি থাকে ক্ষুদ্রান্তে। এই প্লাজমা মেমব্রেন কোথায় থেকে জানো, মাইক্রোবিলা, এগুলো থেকে ক্ষুদ্রান্তে, বুঝছো? ক্ষুদ্রান্তে এই যে খাদ্যগুলো হজম হয় এই মাইক্রোবিলার কারণে, এগুলো কিতা ব্রাশ থাকে যা শোষণ করে, ক্ষুদ্রান্তের মধ্যে থাকে, কলিজার মধ্যে থাকে, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে, বুঝছো? এখন আসো, ভাইয়া যেটা তুমি প্লাস্টিক, প্লাজমা মেমব্রেন তেমন ইম্পর্টেন্ট না, এখন যেটা দরকার এটা হলো কিতা প্লাস্টিক। প্লাস্টিক মাস্ট বি লাগবে তোমাদের, প্লাস্টিক এই সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কিতা প্লাস্টিক, প্লাস্টিক। ঠিক আছে, ভাই একটা চিত্র এঁকে দেখে, এটা তো এখন তো দরকার নেই, থাকুক এগুলো, প্র্যাকটিস করবো ভাইয়ের সাথে, বুঝছো? এক দুইবার প্র্যাকটিস করলে পারবা। এলো এলো গ্রানাম, এগুলোর নাম কি গ্রানাম। প্রায় 40 থেকে 60টা গ্রানাম থেকে। ঠিক আছে, এটা দরকার নেই, এতটুকু দিলে না। চিত্র ক্লোরোপ্লাস্ট, চিত্র কি ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, চিত্র ক্লোরো, এটা মাস্ট বি লাগবো, চিত্র রাখার পরে কিটা ক্লোরোপ্লাস্ট, বুঝছো? চিত্র ক্লোরোপ্লাস্ট। বাইরে দিলে বহিস্তর অন্তস্তর, বাইরে যে দুইটা দিলে এটা কিটা বহিস্তর, এটার নাম কিটা বহিস্তর, এটার নাম কিটা অন্তস্তর, অন্তস্তর, বুঝছো? আর ভিতরে যে থাকে এটার বলে, এগুলোর নাম কিতা স্ট্রোমা, এগুলোর নাম কিতা স্ট্রোমা, বুঝছো? এটার যে ভিতরে থাকে এটা হলো ম্যাট্রিক্স, এটার নাম কিতা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। এগুলা এগুলার নাম কিতা গ্রানাম, এগুলোর নাম কিতা গ্রানাম।
আর গ্রাম নামের ভিতরে যে একটা থাকে এগুলোর নাম কিতা থাইলাকয়েড কিতা থাইলাকয়েড থাইলা কি থাইলাকয়েড। তারপরে এই গ্রানাম থেকে একটা গ্রানাম আর একটা সংযোগ এটা বলে গ্রানাম লেভেনাম। গ্রানাম বা স্ট্রং গ্রানাম লেভেনাম গ্রানাম লেমেলাম লেমেলাম গ্রানাম লেভেনাম। ঠিক আছে? আর কিন্তু কিছু আছে না, ভিতরে বাইরে সবকিছু উল্লেখ করছি। ঠিক আছে? এই সবগুলা সাইডে ইন্ডিকেট করে যদি চিত্র আইকা ক্লোরোপ্লাস্ট লিখা যদি শুধু কি দেখতে পারো, এটাই তোমার লাগে না। তারপরে 1883 সালে বিজ্ঞানী শিম্পার প্লাস্টিক আবিষ্কার করেন। এটার সাথে দিয়ে দেবা। 1883 সালে বিজ্ঞানী কি শিম্পার কে শিম্পার বিজ্ঞানী শিম্পার কি এই প্লাস্টিক আবিষ্কার করেন। এখন আসো সুন্দর টিকা দিবা। এই প্লাস্টিক নিয়ে আমাদের ইন্টার অনেক সময় একটা ঝামেলা হইতো, বুঝছো? মানে আবুল হাসান স্যারে বলছে যে প্লাস্টিক হলো উদ্ভিদ কোষের বৃহত্তম অঙ্গাণু, বাট না, আমরা জানি উদ্ভিদ কোষের বৃহত্তম অঙ্গাণু কিটা কোষ গোবর। আর মাজেদা বেগমের বইয়ে দেওয়া সবচেয়ে বৃহত্তম অঙ্গাণু কিটা কোষ গোবর, আর দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু কিটা প্লাস্টিক। বাট মাজেদা বেগমের এটা কিটা রাইট। এটা হলো আবুল হাসান স্যারের বইও আছে, আবুল হাসান স্যারের বই হলো ভিন্ন, আর মাজেদা বেগমের বইও কিটা ভিন্ন। একটা প্লাস্টিক কোথায় কোথায় থাকে? প্লাস্টিক থেকে তোমার প্লাস্টিক থাকে তোমার তোমার উদ্ভিদ কোষে, কি কোষে থাকে? উদ্ভিদ কোষে, বুঝছো? উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিক কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। 10 থেকে 100টা থাইলাকয়েড থাকে। থাইলাকয়েড কয়টা থাকে এখানে? 10 থেকে 100টা। 10 থেকে 100টা কি থাইলাকয়েড। গালাম থাকে কিটা? 40 থেকে 60টা। 40 থেকে কয়টা? 60টা বা 80টা। আমাদের বই আসলো 60টা ইন্টারে, বুঝছো? 40 থেকে 60টা গালাম থাকে। এখন আসো প্লাস্টিক। প্লাস্টিক কাকে বলে? এখন আসো প্লাস্টিক উদ্ভিদ কোষের প্লাস্টিক বলা হয় কোষের রান্নাঘর। কেন? প্লাস্টিক কি করে? খাদ্য তৈরি করে। প্লাস্টিক কি করে? খাদ্য তৈরি করে। প্লাস্টিক কি করে? খাদ্য তৈরি করে। এজন্য বলা হয় প্লাস্টিককে কোষের রান্নাঘর। এখন আসো, আমরা প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিভাবে? প্রাণী এই প্লাস্টিকের কারণে। প্লাস্টিক কি করে? খাদ্য তৈরি করে। এটাই এই জন্য প্লাস্টিককে বলা হয় কিটা কোষের রান্নাঘর। কোষের কি রান্নাঘর। প্লাস্টিক হইলো কিটা? এখন সুন্দর টিকা বাইয়ের মতো ব্যাখ্যা দিবা। বাইয়া বলি, বাইয়া যেভাবে বলে পুরা গল্প কোনো দিন মুখস্থ করবে না। বায়োলজি বাইরের লেখান গল্প করবা। ঠিক আছে? এখন দেখো প্লাস্টিক উদ্ভিদ কোষের কিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। প্লাস্টিক হলো কিতা উদ্ভিদ কোষের কিতা দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু। ঠিক আছে? প্লাস্টিককে বলা হয় কোষের রান্নাঘর। প্লাস্টিককে বলা হয় কিতা কোষের রান্নাঘর। 1883 সালে বিজ্ঞানী শিম্পার এই প্লাস্টিক আবিষ্কার করেন। এই প্লাস্টিক কিতা আবিষ্কার করে। ঠিক আছে? নিচে প্লাস্টিকের চিত্র বর্ণনা করা হলো। প্লাস্টিকের চিত্র রাখবা, আঁকার পরে দিবা ক্লোরোপ্লাস্ট। দেওয়ার পরে দিবা প্লাস্টিকের কইলে দিয়ে স্তর বিশিষ্ট। বাইরে যে স্তর আছে এটার বলা হয় বহিঃস্তর। ভিতরে যে স্তর আছে এটার বলা হয় অন্তঃস্তর। প্লাস্টিকের ভিতরে যে জেলির মতো পদার্থ আছে এটার বলা কি ম্যাট্রিক্স। এটার বলা কি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে ছোট ছোট দানা আছে এটার বলা স্টোমা। এগুলোর নাম কি? স্টোমা। প্লাস্টিকের মধ্যে গ্রানাম থাকে প্রায় 40 থেকে 60টা গ্রানাম থাকে। 40 থেকে 60টা গ্রানাম থাকে। তোমাদের বই মনে হয় 80টা, বায়াদের ইন্টার বই 40 থেকে 60টা। এটাই প্রপারলি রাইট। 40 থেকে 60টা। ঠিক আছে? গ্রানামের মধ্যে থাইলাকয়েড থেকে 10 থেকে 100টা। থাইলাকয়েড কি? 10 থেকে এই থাইলাকয়েডের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। তোমরা বলতে পারো ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল থাকে। আমরা জানি কি থাকে? ক্লোরোফিল কি করে খাদ্য তৈরি করে। আচ্ছা যায় পরে বলছি। গ্রানামের মধ্যে কি থাকে? থাইলাকয়েড। থাইলাকয়েড করে 10 থেকে 100টা থাইলাকয়েড নিয়ে কিটা এক একটা গ্রানাম তৈরি হয়। ঠিক আছে? গ্রানাম একটা গ্রানাম থেকে আরেকটা গ্রানামের যে নালী এটার মধ্যে গ্রানাম লেমেলাম। কিটা গ্রানাম লেমেলাম অথবা গ্রানাম নালী। তোমার যেটা মন চায় গ্রানাম লেমেলাম অথবা কি গ্রানাম নালী। ঠিক আছে? এতটুকু দিবা। দেওয়ার পরে কিটা প্লাস্টিক কয় ধরনের? 3 ধরনের। কি কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে সবুজ উদ্ভিদের মধ্যে যে সবুজ যেগুলো আছে এগুলো কিটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি থাকে। ক্রোমোপ্লাস্ট কিটা? ক্রোমোপ্লাস্ট হলো রঙিন সবুজ জাতীয় যা কিছু আছে সবগুলো কিটা ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে কিটা থাকে? রঙিন রঙিন। যেমন গাজরে দেখছো তোমরা, গাজরের রঙিন হয় কেন? এই ক্রোমোপ্লাস্টের জন্য। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে? জ্যান্থোফিল, ক্যারোটিন, রোডোফিল। জ্যান্থোফিলের কারণে হলুদ হয়, ক্যারোটিনের কারণে কি হয়? কমলা হয়। এরপর রোডোফিলের কারণে কি হয়? রোডোফিলের কারণে কি হয়? লাল হয়। রোডোফিল কিটা রঙের কি লাল হয়, বুঝছো? এটা তারপরে আরো আছে এইগুলাই, এই তিনটাই তোমাদের, আর তেমন বেশি নাই। আর লিকোপ্লাস্ট হলো বর্ণহীন সাদা। দেখছো না নতুন একটা উদ্ভিদ যখন হয় এটা কি বর্ণহীন। তারপরে এটা সূর্যের আলো সংস্পর্শে আসার পরে কি হয়? এটা লিকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়, বুঝছো? এতটুকুই। ঠিক আছে? এখন আসো এরপরে দিতে পারো কিতা প্লাস্টিক কি ধরে রাসায়নিক শক্তিকে কাজে লাগে কিতা ধরো সৌরশক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। এই প্লাস্টিকের মধ্যে কিটা সৌরশক্তিকে কাজে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তিতে কাজে লাগিয়ে কি শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে। কিভাবে? বায়া বলি। এই যে তোমরা পড়ছো না বায়া, তোমাদের ইয়ার মধ্যে পড়াইছি H2O পানি প্লাস কিটা কার্বন ডাইঅক্সাইড কিটা সূর্যালোর সাহায্যে, বুঝছো? এটা পড়াইছি তোমাদের। কিতা পড়াইছি ভাইয়া? জীবনের শক্তির মধ্যে পড়াইছি। কিতা? ক্লোরোফিল। ক্লোরোফিল কোথায় থেকে জানো? থাইলাকয়েডে, বুঝছো? ক্লোরোফিল থাইলাকয়েডের মধ্যে। ক্লোরো কি তৈরি হয়? C6 বাই একবারে লিখে দিই শর্করা। এদিক তো সৌরশক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরে কি খাদ্য তৈরি করে, বুঝছো? এভাবে কিটা প্লাস্টিক খাদ্য তৈরি করে। এখন আসো, ঠিক আছে? আবার ভাইয়ের সাথে সুন্দর টিকা। ভাইয়া দেখো চিত্র, আমি চিত্রটাকে নিজের মনে বর্ণনা দেবো। প্লাস্টিক প্লাস্টিক হলো উদ্ভিদ কোষ। প্লাস্টিক কিটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। প্লাস্টিক হলো উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। প্লাস্টিক হলো উদ্ভিদ কোষের দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু, বুঝছো? দ্বিতীয় বৃহত্তম। প্রথম বড় কোষ হলো কোষ গোবর। দেখছো না কোষ গোবর এই এত বড় মাঝখানে। পরে কিটা প্লাস্টিক। কোষ গোবরের পরে কিটা দ্বিতীয় বৃহত্তম অঙ্গ হলো প্লাস্টিক। ঠিক আছে? প্লাস্টিক কি করে?
প্লাস্টিক থাকে বলে কিনা উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণীর শরীরে নাই দিকা কিনা প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ঠিক আছে, এখন আসো 1883 সালে বিজ্ঞানী শিম্পার প্লাস্টিক আবিষ্কার করেন। 1883 সালে বিজ্ঞানী কি শিম্পার প্লাস্টিক আবিষ্কার করেন। নিচে প্লাস্টিকের বর্ণনা দেওয়া হলো। প্লাস্টিকের বাইরে যে স্তর আছে দ্বি স্তর বিশিষ্ট, বাইরে যে স্তর আছে সেটার বলা বহিস্তর, ভিতরে যে স্তর আছে সেটার বলা অন্তঃস্তর। প্লাস্টিকের ভিতরে যে জেলির মতো পদার্থ সেটার বলা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে ছোট ছোট দান আছে এগুলোর বলা স্ট্রমা, এগুলোর নাম কি স্ট্রমা। প্লাস্টিকের ভিতরে এই ম্যাট্রিক্সের মধ্যে কিটা থাকে গ্রানাম থাকে, গ্রানাম 40 থেকে 60টা গ্রানাম থাকে। একটা গ্রানামের মধ্যে 10 থেকে 100টা থাইলাকয়েড নিয়ে এক একটা গ্রানাম তৈরি হয়। একটা গ্রানাম থেকে একটা গ্রানামের যে নালী এটার বলা হয় গ্রানাম লেভেলাম অথবা গ্রানাম নালী, এগুলো কিটা গ্রানাম নালী। এই প্লাস্টিকের মধ্যে এই থাইলাকয়েডের মধ্যে কিটা হয় সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে খাদ্য তৈরি করে। প্লাস্টিক মূলত তিন ধরনের, একটা হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিগোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো ক্লোরোফিল থেকে, ক্লোরোফিল আছে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। ক্রোমোপ্লাস্টের মধ্যে আছে জ্যান্থোফিল, ক্যারোটিন আর একটা কিটা রোডোফিল। জ্যান্থোফিল কিটা করে হলুদ রং ধারণ করে, হলুদ রং তৈরি করে, আর ক্যারোটিন কিটা কমলা রং ধারণ করে তৈরি করে, এবং রোডোফিল কিটা লাল রং তৈরি করে। ঠিক আছে, বিশেষ করে এরপর হলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন, যেমন নতুন একটা পাতা তৈরি হয় কচি পাতা, এগুলো কিটা লিউকোপ্লাস্ট। সূর্য আলোর সাহায্যে আসার পর কি করে এই লিউকোপ্লাস্ট কি করে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত। এভাবেই কিটা সুন্দর টিকা যদি দেও তারে কোনোভাবে মার কাটার ক্ষমতা নাই। বাইরে লেখান গল্প। এখন আসো প্লাস্টিক তারপরে কিটা মাইটোকন্ড্রিয়া। দেখো ভাইয়া সুন্দর করে হাতে ধরিয়া ধরিয়া পড়াইতেছি, তোমরা ভাইয়ের সাথে ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এখন আসো সবগুলা মিটাই, এখন দরকার নেই এগুলা, বুঝছো, এগুলো আনতাজি ফালতু। এখন যেটা দরকার এটা কিটা মাইটোকন্ড্রিয়া। এখন কিটা ভাইয়া যেটা পড়াইবো এটা কিটা মাইটোকন্ড্রিয়া। এখন যেটা এটা কিটা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কন দিয়া। দেখো ভাইয়ের সাথে চিত্র আঁকা শিখো, যদি তোমরা চিত্র আঁকতে পারো। করো আমরা একটু, দেখো হচ্ছে এটাই মাইটোকন্ড্রিয়া, আর এত কিছু দরকার নাই। এগুলা কি স্টোমা, এগুলা কি স্টোমা। তোমরা আরো সুন্দর ঠিক রাখো, আমি জানি তোমরা আরো সুন্দর করে পারো ভাইয়ের, ভাইয়ের সময় কম শর্টকাট পড়াই যেটা দরকার। ঠিক আছে, চিত্র মাইটোকন্ড্রিয়া, চিত্র মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু লেখা লাগবে মাস্ট বি, নাইলে স্যার একটা মার্কও দিত না। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, এতটুকু এই লাইনটা এই কথাটা লেখা লাগবে। এখন আসো মাইটোকন্ড্রিয়া স্তর দ্বিস্তর বিশিষ্ট, বাইরে যে স্তর আছে এটার নাম হলো ঝিল্লি, এটার নাম কিটা এটার নাম ঝিল্লি। ভিতরে যে বাস্কর স্তর আছে এটার নাম হলো ক্রিস্টি, এটার নাম কিটা ক্রিস্টি, কি ক্রিস্টি। আর ভিতরে যে এই ক্রিস্টি গায়ে ছোট ছোট দানা আছে বুঝছো, এটার বলা অক্সিজম, এটার নাম কিটা অক্সিজম, অক্সিসুম না জুম, অক্সিজুম, অক্সিসুম আর জুম মনে হয়। আচ্ছা যাই, অক্সিসুম। আর ভিতরে যে এটা আছে এটার বলা ম্যাট্রিক্স, এটা কিটা জেলের মতো পদার্থ, এটা ম্যাট্রিক্স। তোমাদের আর কোনো কিছু নাই, বাট আমাদের ইন্টারে গিয়ে ফাইল হইলে এটিপি থিসিস আছে, তোমার ডিএনএ আছে, ডিটাকা ডিএনএ আছে, এগুলো আছে। আচ্ছা যাই, তোমরা যতটুকু ছোট মানুষ এতটুকু জানো, আর দরকার নাই। মাইটোকন্ড্রিয়া, এখন মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার করছে বলতে পারবা? কি আবিষ্কার করছে? তোমাদের বই আছে বিজ্ঞানী ভ্যান্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে। বাট প্রথমে মাইটোকন্ড্রিয়া লক্ষ্য করে বিজ্ঞানী কলিকার। কিতা কলিকার সর্বপ্রথম কিতা লক্ষ্য করে বিজ্ঞানী কিতা কলিকার। কলিকার প্রথমে কিতা আবিষ্কার করেন বিজ্ঞানী কলিকার। কে? কলিকার, কলিকার আবিষ্কার করেন কি আবিষ্কার করেন মাইটোকন্ড্রিয়া, বুঝছো। আর নামকরণ করেন কে? আবিষ্কার করেন, ঠিক আছে, আবিষ্কার করেন। আর ইয়া করেন কে? নামকরণ করেন কে? ভ্যান্ডা। আর নামকরণ করছে কে? নাম দেখো, আবিষ্কার করছে কিন্তু বিজ্ঞানী কলিকার, পরীক্ষা মনে রাখবা। নামকরণ করছে বিজ্ঞানী ব্যান্ডা। নামকরণ করছে কে? নামকরণ করছে কিটা বিজ্ঞানী ব্যান্ডা। কি ব্যান্ডা, বুঝছো। ব্যান্ডা কত সালে? তোমাদের বই আছে 1898 সালে, ঠিক আছে, আমি যদি ভুল না করি, ঠিক আছে, 1898 সালে কি বিজ্ঞানী ব্যান্ডা নামকরণ করে। এই মাল্টিকে বলা হয় কুশের পাওয়ার হাউস। কি পাওয়ার হাউস? পাওয়ার হাউস কেন পাওয়ার হাউস বলা হয় কি বলতে পারবা? আশা করি যারা পুরান আছো তোমরা তো বলতে পারবা। কুশের পাওয়ার হাউস কেন বলা হয়, কে বলতে পারবা বলো? এরপরে আরো কয়েকটা কারণ আছে। আচ্ছা দেখ, আচ্ছা ভাইয়া এত সুন্দরটি আছে ভাইয়া, আমার কোনো কিছু আমি কোনো কিছু জানি না। এখন আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষই থাকে, ঠিক আছে। মাইটোকোষ হলো কিটা প্রকৃত কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, ঠিক আছে। দিবা নিচে মাইটোকোষের চিত্র অঙ্কন করা হলো, বা মাইটোকোষের কিটা বর্ণনা দেওয়া হলো। দেওয়ার পরে মাইটোকোষের চিত্র রাখবা, ঠিক আছে, ভাইয়ের মতো চিত্র রাখবা। এবার মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট, বাইরে যে স্তর আছে সেটার বলা হয় ঝিল্লি, ভিতরে যে স্তর আছে এটার নাম হলো ক্রিস্টি, বা ভিতরে যে বাস্কর স্তর আছে এটার নাম হলো কি ক্রিস্টি। ক্রিস্টির গায়ে ছোট ছোট দানা আছে এগুলোর বলা হয় অক্সিজম। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে জেলির মতো পদার্থ আছে এটার বলা হয় ম্যাট্রিক্স, এগুলোর নাম কিটা ম্যাট্রিক্স। আমরা জানি সবার শেষনে শেষের দুইটা ধাপ, আমরা তোমাদের সবার শেষণ পড়াইছি গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম। আমরা জানি মানে কিটা সবার শেষনের শেষের দুইটা ধাপ ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম এই মাইটোকন্ড্রিয়া ঘটে, এবং 24 অণু এটিপি তৈরি করে, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, বুঝছো।
মাইটোকন্ড্রিয়া কেন কোষের পাওয়ার হাউস বলা হয়? আমরা জানি সবার শেষে শেষের দুইটা ধাপ ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে মাইটোকন্ড্রিয়া কি করে 24 অণু এটিপি তৈরি করে। আর এটিপি থেকে কি এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েল। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এটিপি তৈরির কারখানা। এটিপি তৈরির কি কারখানা। এই মাইটোকন্ড্রিয়া মূলত এটিপি তৈরি করে। 38 অণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া কি 24 অণু এটিপি তৈরি করে। এই মাইটোকন্ড্রিয়া আবার কি করে ডিএনএ এবং আরএনএ তৈরি করে এবং শুক্রাণু এবং ডিম্বাণু ফাজেলা তৈরি করে। এই মাইটোকন্ড্রিয়া অনেক কাজে লাগে। তারা কি তৈরি করে? ডিএনএ ডিএনএ প্লাস কি আরএনএ তৈরি করে। আরএনএ ডিএনএ প্লাস আরএনএ তৈরি করে। তারপর কি শুক্রাণু শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে কি সাহায্য করে। তোমার শুক্রাণু আর কি ডিম্বাণু ডিম্বাণু গঠনে কি সাহায্য করে। গঠনে গঠনে কি করে সাহায্য করে। সাহায্য করে বুঝছো? কলমের কালি না। আচ্ছা, শুক্রাণু ও ডিম্বাণু গঠনে কি করে সাহায্য করে বুঝছো? এখন আসো, এরপরে আরেকটা আছে মাইটোকন্ড্রিয়ার কিন্তু একটা রোগ আছে বুঝছো, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এটা হলে তোমার রোগ হয় বুঝছো, অনেক সময় তোমার জিনের মিউটেশন হয় বুঝছো, জিনের মিউটেশন কারণে মাইটোকন্ড্রিয়ার রোগ হয়। একটা হলে তোমার যে তোমার সবচেয়ে কমন ডায়াবেটিস বুঝছো, ডায়াবেটিস 1 বুঝছো, ডায়াবেটিস 1 ডায়াবেটিস রোগটা। তার ফলে তোমার পাকিনসন একটা আছে বুঝছো, আর একটা আছে তোমার এইজমার নাকি একটা আছে, আরেকটা তোমার হইলো এলজেইমার আরেকটা নাম হলো এলজেইমার, আরেকটা নাম কিতা এলজেইমার আর হলো পার্কিনসন, আরেকটা কিতা আরেকটা হলো ডায়াবেটিস মেলিটাস। এই তিন ধরনের রোগ হয় এই মাইটোকন্ড্রিয়া যদি ডিসঅর্ডার হয় বুঝছো, জিনের যদি মিউটেশন হয় তখন এই তিন ধরনের রোগ হয়। একটা হলো ডায়াবেটিস আরেকটা কিতা পার্কিনসন, আরেকটা হচ্ছে কিতা এলজেইমার, আরেকটা কিতা এলজেইমার। এটা তোমাদের না ইন্টারে গিয়ে পাইবা বুঝছো, এখন দরকার নাই এগুলো জানা, এখন যেগুলো জানা এগুলো দরকার। ঠিক আছে, এখন আসো পরীক্ষাতে আসলো যে এই চিত্রটা গুলো এই এর কিতা, এটা এমন একটা অঙ্গ, এটা কিতা এটা কিতা বর্ণনা দাও, বা এর কিতা লম্বচ্ছ দেখো অথবা বর্ণনা দাও। ঠিক আছে, দিবা। চিত্র হইলো কিতা, চিত্র উদ্দীপকের কিতা ইন্ডিকেট উদ্দীপকের এর চিত্রটি হলো কিতা মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু। ঠিক আছে, এতটুকু দিবা। সর্বপ্রথম বিজ্ঞানী কলিকার এটা আবিষ্কার করেন, আর এটা নামকরণ করছেন বিজ্ঞানী ব্যান্ডা 1898 সালে। ঠিক আছে, এতটুকু দিবা। দেওয়ার পরে দিবা নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করা হলো। চিত্র রাখার পরে দিবা মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট, বাইরে যে স্তর আছে এটার বলা হয় ঝিল্লি, ভিতরে যে ভাস্কুলার স্তর আছে এটার নাম হলো ক্রিস্টি। ক্রিস্টির গায়ে ছোট ছোট দানাদার বস্তু আছে এগুলোর বলা হয় অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ার ভিতরে জেলের মতো পদার্থ আছে এটার বলা হয় ম্যাট্রিক্স, এগুলোর নাম কি ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা জানি সবার শ্বসনের শেষে দুইটা ধাপ ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই মাইটোকন্ড্রিয়া ঘটে। এর জন্য মাইটোকন্ড্রিয়া অনেক শক্তি তৈরি করে, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। ঠিক আছে, কোষের পাওয়ার হাউস বলা। এই মাইটোকন্ড্রিয়া কি ডিএনএ এবং আরএনএ তৈরি করে, যা বংশগতির কাজে কি অনেক কাজে হেল্প করে। তারপরে মাইটোকন্ড্রিয়া কি শুক্রাণু ডিম্বাণু গঠনে সাহায্য করে। ঠিক আছে, এতটুকু যদি দিও স্যারে নিশ্চিত মার দিব, কোনো স্যারে মার কাটার ক্ষমতা নাই। এখন আসো মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস, এখন কি নিউক্লিয়াস বায়া যেগুলো দেয় এগুলো বায়ার মতো। ঠিক আছে, সুন্দর করে পড়বা। এখন যেটা দিব এটা কি নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। বারবার ভাই বলতেছি, বারবার কিন্তু আমি চিত্র আঁকিয়ে একটা দেখাইতেছি। নিউক্লিয়াস, এখন যেটা এটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস আঁকিয়ে দেখে, হ্যাঁ না দিলে তো আবার দেখো। দেখো ভাইয়া নিউক্লিয়াস কিভাবে আঁকি। আশা করি তোমরা বাইরের আরো সুন্দর করে রাখতে পারো, তাই না? পারো না তোমরা? অবশ্যই পারো। এটা হলো চিত্র নিউক্লিয়াস, এটা কি এটা হলো ক্রোমোজোম, এটা ঠিক আছে, চিত্র নিউক্লিয়াস। ঠিক আছে, চিত্র নিউক্লিয়াস, চিত্র কি নিউক্লিয়াস। দেখো ভাইয়া কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আগে পড়াইতেছে, এগুলা ইম্পর্টেন্ট, বাদ বাকি এগুলো না। এগুলো থেকে ক সৃজনশীল লাগবে, মাস্ট বি একটা সৃজনশীল। যদি একটা সৃজনশীল কোনো না কোনো বোর্ডে একটা সৃজনশীল লাগবে বুঝছো, তাও এটা থেকে এমসিকিউ ধুমাই আইবো। টিস্যুর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো জীবকোষ, টিস্যু অনেক কঠিন, যার কারণে অনেক স্যার এগুলো দেন স্কিপ করে বুঝছো। ভাইয়া কিন্তু সুন্দর টিকা দেখাইতেছে। চিত্র গীতা নিউক্লিয়াস, নিউক্লিয়াস, চিত্র নিউক্লিয়াস। ঠিক আছে, এখন আসো ইন্ডিকেট করে দিব। আচ্ছা, ইন্ডিকেট করে দিই। নিউক্লিয়াসের বাইরে যেটা আছে এটা বলে নিউক্লিয়ার মেমব্রেন, এটার নাম কি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন অথবা কি ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের মাঝামাঝি দেখো ছোট ছোট ফাঁকা স্থান আছে, এটা বলা নিউক্লিয়ার রন্ধ্র, এটার নাম কি নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার কিতা রন্ধ্র। ঠিক আছে, আর নিউক্লিয়াসের ভিতরে যে গাঢ় গোলাকার বস্তু আছে এটার বলা কিতা নিউক্লিওলাস, এটার নাম কিতা নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তারপরে নিউক্লিয়াসের ভিতরে এটা কিতা ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু, এটা নিউক্লিয়ার রেটিকুলাম অথবা কিতা নিউক্লিয়ার রেটিকুলাম, যেটা ভালো লাগে তোমাদের, যেটা মজা লাগে। নিউক্লিয়ার রেটিকুলাম, রেটিকুলাম। আচ্ছা, হাত দরকার নেই, তবে হাত ব্যথা করতেছে। নিউক্লিয়াস কি আবিষ্কার করেন 1861
সালে 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন, কে? রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রবার্ট ব্রাউন। কোথায়? অর্কিড পাতার কোষের মধ্যে। কোথায়? অর্কিড পাতার কোষে। অর্কিড পাতার কোষে, অর্কিড পাতার কোষে লক্ষ্য করেন। অর্কিড পাতার কোষে, অর্কিড পাতার কোষে কি আবিষ্কার করেন? কে? আবার বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে। ঠিক আছে, এতটুকু। আর কোনো কিছু দিয়ে কোনো কিছু এখন আসো পরীক্ষা চাইবো যে উদ্দীপকের এ এ চিহ্নের বর্ণনা দাও, বা যে কোনো একটা হাবি জাবি যে চাইবো তো বি অথবা সি, এটার গঠন অথবা চিত্র আঁকো, অথবা কি তা গঠন বর্ণনা করো, অথবা নিউক্লিয়াসের গুরুত্ব বর্ণনা করো, যে কোনো একটা আইতে পারে। ঠিক আছে, শুধু ঠিক দিবা। আমরা জানি উদ্ভিদ কোষ, এখন আরেকটা আছে। আমরা জানি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষের কিতা গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণুর নাম হলো নিউক্লিয়াস। গুরুত্বপূর্ণ কিতা, এটার বলে কোষের মস্তিষ্ক। যেমন আমাদের মস্তিষ্ক কিতা ব্রেন, এটা কিতা কোষের মস্তিষ্ক। ঠিক আছে, নিউক্লিয়াস। ঠিক আছে, এত বিজ্ঞানী কিতা রবার্ট ব্রাউন 1831 সালে কিতা অর্কিড পাতার কোষের মধ্যে এই নিউক্লিয়াসটা কিতা আবিষ্কার করে। ঠিক আছে, নিচে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করুন। ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা আছে এটা বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। কিতা? নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে একটা গঠন এবং কাঠামো দেয়, গঠন এবং কাঠামো দেয়। নিউক্লিয়াস মেমব্রেনের মাঝামাঝি ফাঁকা স্থান আছে, এটা বলা নিউক্লিয়াস। দুইটা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝামাঝি ফাঁকা স্থান আছে, এটা বলা কিতা? নিউক্লিয়ার রন্ধ্র। এই নিউক্লিয়ার রন্ধ্র হলো নিউক্লিয়াসের ভিতর থেকে অন্য একটা অঙ্গের মধ্যে প্লাজমা ডেজমাটা নামক নালী সৃষ্টি করে, যার মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আদান প্রদান করে। নিউক্লিয়াসের ভিতরে গাঢ় গোলাকার বস্তু আছে, এটা বলা হয় নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের মধ্যে ফিটা ক্রোমোজোম লেগে থাকে। নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে এটা বলা নিউক্লিওপ্লাজম। ভাই লিখছেন? হ্যাঁ, জেলের মতো পদার্থ, এটা বলা হয় নিউক্লিওপ্লাজম। এটার নাম কিটা? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে গাঢ় জেলির মতো পদার্থ আছে, এটা বলা হয় কি? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে কিটা নিউক্লিয়ার রেটিকুলাম কিটা অবস্থান করে। ঠিক আছে, এতটুকু দিবা। দেওয়ার পরে কিটা এই নিউক্লিয়াস কি ধরে জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে, কারণ এটার মধ্যে তো আছে ডিএনএ। এটার ভিতরে ডিএনএ, বংশগত জীবের বৈশিষ্ট্য কিটা বংশগত বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে, এই বংশগত বৈশিষ্ট্য বহন করে। এটার মধ্যে কিন্তু ক্রোমোজোম আছে, এগুলো কিটা ওই যে এগুলো কিটা নিউক্লিয়ার রেটিকুলাম কিটা, এটার ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। এই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তুর এক বছর কিটা ক্রোমোজোম। বুঝছো, এখান থেকে ক্রোমোজোম। আর ক্রোমোজোম কি ধরে জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে না, এতটুকু দিবা। একটা কোষে 10 থেকে 15% জায়গা কি ধরে নিউক্লিয়াস অবস্থান করে। 10 থেকে 15% জায়গা কি ধরে নিউক্লিয়াস অবস্থান করে। নিউক্লিয়াস কিটা 10 থেকে 15% জায়গা। আর শুক্রাণু প্রায় 90% জায়গা দখল করে। শুক্রাণু প্রায় কত পার্সেন্ট জায়গা দখল করে? 90%। আর একটা কোষের 10 থেকে 15% জায়গা কি দখল করে? নিউক্লিয়াস। আর শুক্রাণু কত? প্রায় 90%। কত দেখো, এই কোষে কিটা 10 থেকে 15% জায়গা দখল করে একটা কোষের। বুঝছো, জায়গা দখল করে, জায়গা দখল করে। আর শুক্রাণু প্রায় 90%। বুঝছো, শুক্রাণু পুরাটা কিটা নিউক্লিয়াস। শুক্রাণু কত? প্রায় 90% জায়গা দখল করে। বুঝছো, এটা মনে রাখবা, মাস্ট বি। এখন আসো পরীক্ষার মধ্যে আবার আসলো বাইরের মতো চিত্র আঁকবা। চিত্র আঁকিয়া নিচে ইন্ডিকেট করে দিবা চিত্র নিউক্লিয়াস। এরপরে বর্ণনা দিবা যে উদ্দীপকের চিত্রটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু। 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন অর্কিড পাতার কোষের মধ্যে এই নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াসের বাইরে যে দিল্লিটা আছে, এটার বলা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন কি করে? নিউক্লিয়াসকে একটা গঠন এবং কাঠামো দেয়। নিউক্লিয়ার মেমব্রেনের মাঝামাঝি ছোট ছোট ফাঁকা স্থান আছে, এটার বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র কি করে? নিউক্লিয়াসের ভিতর থেকে অন্য একটা অঙ্গাণুর মধ্যে প্লাজমা ডেজমাটা নামক নালী সৃষ্টি করে, যার কারণে বিভিন্ন ধরনের উপাদান আদান প্রদান করে। নিউক্লিয়াসের ভিতরে যে জেলের মতো পদার্থ আছে, এটার বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে যে গাঢ় গোলাকার বস্তু আছে, এটার বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাসের মধ্যে কিতা নিউক্লিয়ার রেটিকুলাম অবস্থান করে। একটা কোষের কিতা 10 থেকে 15% জায়গা কিতা নিউক্লিয়াস দখল করে। শুক্রাণু প্রায় 90% জায়গা কিতা করে নিউক্লিয়াস কিতা শুক্রাণু প্রায় 90% জায়গা কিতা নিউক্লিয়াস কিতারে জায়গা দখল করে। শুক্রাণু প্রায় 90% জায়গা কিতারে নিউক্লিয়াস দখল করে। আর একটা কোষের 10 থেকে 15% জায়গা দখল করে কে? নিউক্লিয়াস। ঠিক আছে, এতটুকু। আর দিবা নিউক্লিয়াস কিতারে জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। এতটুকু দিলে কোনো সারে কাটার ক্ষমতা নাই। বুঝছো, এতটুকু দিলে। আচ্ছা ঠিক আছে ভাই, একটু ইয়া নিলাম, পরে ভাই একটু করাম। এখন যেটা ভাই বলছি, এখন যেটা আমরা আমরা তো শেষ, এখন হলো গোলজি বস্তু। ঠিক আছে, এখন যেটা এটা হলো গোলজি বস্তু। দেখো ক্লাস অনেক লেন দিয়ে যাচ্ছে ভাই, শর্টকাট করে দিই। গোলজি বস্তু, গোলজি বস্তু কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী ক্যামিলো গোলগি। ক্যামিলো গোলগি, বিজ্ঞানী ক্যামিলো গোলগি। ক্যামিলো গোলগি। বুঝছো, এটা আরেকটা নাম আছে। এই গোলজি বস্তুটা বলা হয় ট্রাফিক পুলিশ। কি কোষের? ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ কেন ভাই বলবো, কোষের ট্রাফিক পুলিশ। ঠিক আছে, গোলজি বস্তু। গোলজি বস্তু কেমন থাকে? এই যেমন ঠিক আছে, এমনই তো দেখে। এটা ধরো তোমার নিউক্লিয়াস, কথার কথা, ধরো এটা নিউক্লিয়াস। বুঝছো, নিউক্লিয়াসে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, এটা এমন এমন। এটা ধরো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম থেকে ছোট্ট ছোট্ট বস্তু হয়, বুঝছো, তৈরি। এটার প্যাকেট করে এদিক জানে। এটা ধরো এদিক দিয়ে আছে তোমার, এটা হলো প্রোটোপ্লাজম। এটা কি দা ধরো এটা হলো তোমার প্লাজমা মেমব্রেন। এটার নাম কি দা? প্লাজমা মেমব্রেন।
প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, ধরো প্লাজমা মেমব্রেন এদিক দিয়ে প্যাকেট করে আনে বস্তু। আচ্ছা বলে গোলজি বস্তু কি আবিষ্কার করেন? বিজ্ঞানী ক্যামিলো গোলগি। বিজ্ঞানী কি? ক্যামিলো গোলগি। বিজ্ঞানী ক্যামিলো গোলগি কিটা এই গোলজি বস্তু আবিষ্কার করেন। গোলজি বস্তু কি আবিষ্কার করেন? বিজ্ঞানী ক্যামিলো গোলগি। বিজ্ঞানী কি? ক্যামিলো গোলগি। বুঝছো? পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষের মধ্যে সর্বপ্রথম লক্ষ্য করেন। পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষের মধ্যে কি তার সর্বপ্রথম লক্ষ্য করেন? পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষের মধ্যে সর্বপ্রথম কি তাহলে লক্ষ্য করেন? বিজ্ঞানী ক্যামিলো গোলগি। আসো এখন এটার ট্রাফিক পুলিশ, গোলজি বস্তুর কেন ট্রাফিক পুলিশ বলা হয়? গোলজি বস্তুর কেন ট্রাফিক পুলিশ বলা হয়? দেখো নিউক্লিয়াসের মধ্যে থেকে অ্যান্টিগুলাম অমসৃণ এখান দিয়ে কি দা বস্তু তৈরি হয়, বুঝছো? কিছু পদার্থ তৈরি হয় যার কারণে এটা কি করে এই গোল এটার নাম কিতা? গোলজি বস্তু এটার নাম, এগুলোর নাম কিতা? সিস্টার্নি। এগুলোর নাম কিতা? সিস্টার্নি। সিস্টার্নি এটার নাম কিতা? সিস্টার্নি। এগুলোর নাম হলো বেসিকল। এটার নাম কিতা? বেসিকল। বেসিকল এগুলোর নাম কি? বেসিকল। বুঝছো? অথবা এটা এগুলার বেসিকল, এটা হলো বেকিউল বা অথবা বেকিউল লেখা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বস্তু কি করে আসার পরে এই কি করে এই গোলজি বস্তু কি করে এই বস্তুটার কি করে প্যাকেট করে কি করে এই প্যাকেট করে কি করে প্লাজমা মেমব্রেনের দিকে কি করে নিয়ে আসে, প্যাকেট করে নিয়ে আসে, বুঝছো? যার কারণে এটা বলা হয় কিতা ট্রাফিক পুলিশ। যার কারণে কিতা নিউক্লিয়াসের কিতা অমসৃণ এন্ডোপ্লাজমিক তালিকা থেকে কি তৈরি হওয়া বস্তুকে গোলজি বস্তু কি করে প্যাকেট করে কি করে প্লাজমা মেমব্রেনের দিকে নিয়ে আসে। এটার এই জন্য এটার বলা হয় কিতা ট্রাফিক পুলিশ। এর জন্য এটার বলা হয় কিতা ট্রাফিক পুলিশ, বুঝছো? গোলজি বস্তু। আর গোলজি বস্তুর অনেক কাজ আছে। গোলজি বস্তু আছে কয় ধরনের? গোলজি বস্তু আছে কিতা আরো অনেক কাজ করে। কি কি কাজ করে বলো? লাইসোজোম গোলজি বস্তুর কি কি তৈরি করে? লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। কি কি তৈরি করে? লাইসোজোম। ভাইয়ের সাথে লেখো, তোমরা লেখো। গোলজি বস্তু কি কি তৈরি করে? লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। লেখো, লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। তারপরে অপ্রোটিন, অপ্রোটিন কিটা অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে। অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করে। ভাই লেখার টাইম নেই, তোমরা লেখো। লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে। গোলজি বস্তু কি করে? অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে। এরপরে লেখো, কোষ বিভাজনকালে কোষ প্লেট গঠন করে। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজনকালে কিটা গোলজি বস্তু কি করে? কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে, দেখছো? তারপরে লেখো, এই যে খাদ্য অমসৃণ জনিত বস্তুগুলো কি ধরে প্যাকেট করে খাদ্য কি ধরে বিভিন্ন ধরনের বস্তু কি ধরে প্যাকেট করে, বিভিন্ন বস্তু কি ধরে প্যাকেট করে প্লাজমা মেমব্রেনের দিকে নিয়ে আসে, ঠিক আছে? এরপর কি তার শুক্রাণু গঠনে সাহায্য করে। শুক্রাণু গঠনে কি ধরে সাহায্য করে। এতটুকু গিলে না, ঠিক আছে? এতটুকু ভাইয়ের সময় কম, শর্টকাট ধুপছে তাড়াতাড়ি দেখো, ঠিক আছে? এরপরে দেখো, এরপর এটা যেটা এটা হলো লাইসোজোম। এরপর এটার নাম কি তা লাইসোজোম। কি নাম? লাইসোজোম। লাইসোজোম কি আবিষ্কার করে? গোলজি বস্তু, ঠিক আছে? লাইসোজোম। লাইসোজোম ধর লাইসোজোম নাম কি তা লাইসোজোম, ঠিক আছে? লাইসোজোম। দেখো লাইসোমটা ভাই চিত্র এঁকে দেখাই এমন থেকে, তোমরা বইও আছে চিত্র, বুঝছো? দেখো চিত্র, চিত্র দেখো এমন একটা বিচ্ছিরি থাকে ভিতরে এমন থাকে, ঠিক আছে? এখানে যে পদার্থ এটা হলো হাইড্রোলাইটিক এনজাইম। কি? হাইড্রোলাইটিক এনজাইম। তোমাদের এটা নাই, তারপরে এটা মনে রাখবে হাইড্রোলাইটিক। হাইড্রোলাইটিক। লাইটিক মানে ঠিক আছে লাইটিক। হাইড্রোলাইটিক কি? হাইড্রোলাইটিক এনজাইম। এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম, ঠিক আছে? অথবা বাংলা লেখো, ইংলিশ বানানো ভুল যেতে পারে। হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম। লাইটিক এনজাইম কি থেকে? হাইড্রোলাইটিক এনজাইম, বুঝছো? এখন আসো, এই যে বিভিন্ন ধরনের এই যে গোলজি বস্তুতে বিভিন্ন ধরনের বস্তু আসে না, বস্তু করে বিভিন্ন ধরনের কিতা অজাতীয় কিতা, বিভিন্ন ধরনের অজাতীয় কিতা অপদার্থ জাতীয়, মানে বিভিন্ন ধরনের মানে যেগুলা কাজ ছাড়া বিভিন্ন ধরনের অন্যান্য অঙ্গাণু হইতে পারে। অঙ্গাণু হওয়ার কারণে কিতা এখানে ধরো দুই ধরনের একটা এনজাইম থাকে, বুঝছো? দুই ধরনের কিতা এনজাইম থাকে। একটা বলা হয় কিতা স্টেলি, একটা নাম হলো তোমার স্টেলিলাইজার, আর একটা হলো স্টেলিমিটার, বুঝছো? দুইটা অঙ্গাণুর নাম আছে ভাইয়া, দুইটা অঙ্গাণুর নাম কোথায় লিখে রাখছিলাম, বুঝছো? দেখি, এটার নাম হলো লেবিলাইজার, আর হলো স্টেবিলাইজার। এটার নাম হলো লেবিলাইজার, আর নাম কিটা স্টেবিলাইজার। লেবিলাইজার কি করে? লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ করে সাহায্য করে। লেবিলাইজার কি করে? লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ করতে সাহায্য করে। লেবিলাইজার দুই ধরনের কিটা এনজাইম, দুই ধরনের এনজাইম থাকে, বুঝছো? এখানে দুই ধরনের কিটা এনজাইম থাকে বাইরে। একটা হলো কিটা লেবিলাইজার, এটার নাম কিটা লেবিলাইজার। লেবিলাইজার কি করে? লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ করতে সাহায্য করে। লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ করতে সাহায্য করে। আর একটা নাম হলো কিটা স্টেবিলাইজার। এটা হলো লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ হতে বাধা দেয়। লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ হতে কিটা বাধা দেয়। দুই ধরনের এনজাইম এখানে কাজ করে বাইরে। আর ভিতরে যে এনজাইম থাকে এটার নাম হলো হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হলে কি করে এই হাইড্রোলাইটিক এনজাইম তারা কি করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। তোমরা পড়ছো না এই যে শ্বেত অনুচক্রিকা রক্তকণিকার মধ্যে এদের একটা আইছে জীবাণু আইছে, বুঝছো? তখন এই ধরো এটা এমন অঙ্গাণু গঠন করে, অঙ্গাণু গঠন করে কিছুক্ষণ পরে এটা কি করে
এখান থেকে এটা এমনি ভিতরে আইনে এটার ভিতরে ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটিস প্রক্রিয়া প্রক্রিয়া কিতা জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। এরপরে অনেক সময় এই লাইসোজোমের ভিতরে খিদা লাগে, মানে অনেক সময় কিতা তার খাদ্যের অভাব পড়লে কিতা কুশের অঙ্গাণু ও কুশের কিতা অঙ্গাণু অঙ্গ অন্যান্য যেগুলো অঙ্গ আছে না এগুলো কি করে সে কি করে খেয়ে ফেলে। এই কি করে লাইসোজোম কি করে যখন তার খিদা লাগে, মানে তার যখন খাওয়ার প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, তখন কি করে এই যে কোষের ভিতরে অন্যান্য অঙ্গাণু কি করে সে খেয়ে ফেলে। এটার বলা হয় কিতা, এটার বলা হয় অটোফ্যাগি, এগুলোর বলা হয় কি অটোফ্যাগি। যার কারণে ও এক সময় কি করে খাওয়ার কারণে সারাটা কোষ মারা যায়, এটার বলা হয় অটোলাইসিস। এটার নাম কিতা অটোলাইসিস, বুঝছো? এটার নাম কিতা অটোলাইসিস, অটোলাইসিস, বুঝছো? এটার নাম কিতা অটোলাইসিস। বুঝতে পারছি? এই লাইসোজোম কে আবিষ্কার করেন? বিজ্ঞানী দাঁত দুবে। বিজ্ঞানী কে আবিষ্কার করেন? দাঁত দুবে। বিজ্ঞানী কে আবিষ্কার করেন? দাঁত দুবে। এই মনে রাখো, বিজ্ঞানীটার নাম মনে রাখো, দা দুবে, দা দুবে। এই লাইসোজোম কে আবিষ্কার করেন? বিজ্ঞানী দাঁত দুবে। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী দাঁত দুবে। ঠিক আছে, এটা মনে রাখবা। লাইসোজোম তেমন কিছু না। লাইসোজোমের ভিতরে কি থাকে? একটা হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এই এনজাইম কি করে বিভিন্ন জীবাণু কি করে তার ভিতরে আইনা ধ্বংস করে ফেলে। ঠিক আছে, একটা জীবাণু কি করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। অথবা কি করে যখন লাইসোজোমের খিদা খাদ্যের অভাব পড়ে তখন কি করে কোষের অন্যান্য অঙ্গাণু খেয়ে ফেলে। এটার বলা হয় অটোফ্যাগি। এটার বলা হয় কি অটোফ্যাগি। একসময় পুরোটা কোষ কি করে এই খাওয়ার পরে কিতা কোষটা মারা যায়, এটার বলা হয় অটোলাইসিস। এটার নাম কিতা অটোলাইসিস। এটাই লাইসোজোমের উচ্চ, তেমন ভাবে আর কোনো কিছু নাই। এখন আসো যেটা এটা হলো কিতা লাইসোজোম, তারপরে হলো কিতা এন্ডোপ্লাজমিক জালিকা, কিতা রাইবোজোম, এরপরে কিতা কোষ গোবর, এরপরে কিতা কোষ গোবর। আচ্ছা, এটা লেখার দরকার নেই, কোষ গোবর ভাই বলি। কোষ গোবর কি ধরে জানো? ধরো এটা তো কোষ গোবর, বুঝছো? কোষ গোবরের মধ্যে থাকে এটা, এটা আরেকটা নাম হলো টোনোপ্লাস্ট। এটার নাম কিতা টোনোপ্লাস্ট, বুঝছো? এটার নাম আরেকটা নাম কিতা টোনোপ্লাস্ট। উদ্ভিদ কোষের সবচেয়ে বৃহত্তম অঙ্গাণু, এটা কিতা সবচেয়ে বৃহত্তম অঙ্গাণু, সবচেয়ে বৃহত্তম অঙ্গাণু, বুঝছো? বৃহত্তম অঙ্গাণু, বৃহত্তম কিতা অঙ্গাণু, বৃহত্তম কিতা অঙ্গাণু। এটা কি ধরে পিএইচ, এটা হচ্ছে কিতা পিএইচ আছে না, পিএইচ অ্যাসিডিকের সমস্যা, এটা কি ধরে এইটাই কি ধরে নিয়ন্ত্রণ করে। পিএইচ কিতা যে কোষের যে পিএইচ এর মাত্রা এটা কি ধরে নিয়ন্ত্রণ করে, বুঝছো? এটা বুঝছো এতটুকু, তেমন বাইরে আর এটা তেমন কাজ না। এরপরে কোষের অনেক সময় পানির অভাব ফলে এটা কিতা পানি শূন্যতা, অনেক কিছু পানি জানি এটা কি ধরে দিয়ে থাকে, এটা মানে পানি সংগ্রহ করে রাখে, বুঝছো? বিভিন্ন ধরনের খনিজ লবণ এগুলো আয়ন, ঠিক আছে। এখন আসো রাইবোজোম, এখন যেটা ইম্পর্টেন্ট রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোম কইতা বায়াবুসে একটা আদি কোষ প্রকৃত কোষে, আদি কোষে থাকে, আদি কোষে থাকে রাইবোজোম। আর কিতা প্রকৃত কোষে। আরেকটা জিনিস মনে রাখো, প্রকৃত কোষের মধ্যে রাইবোজোম 80s থাকে, বাট প্লাস্টিডের মধ্যে 70s, মাইটোকন্ড্রিয়ার মধ্যে 70s। এটা মনে রাখবা, বুঝছো? এটা পরীক্ষার মধ্যে আসতে পারে। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম থাকে এটা হলো 70s। কত? 70s। প্লাস্টিকের মধ্যে রাইবোজোম থাকে এটা কত? 70s, বুঝছো? এটা মনে রাখবা, এটা মাস্ট বি মনে রাখবা, নাহলে ফুলামিতে এটা মনে রাখতে পারে না, বুঝছো? প্লাস্টিকের মধ্যে কেটা থাকে 70s। আর এই লাইসোজোম কে আবিষ্কার করে? এই রাইবোজোম কে আবিষ্কার করে? বিজ্ঞানী আলবার্ট ক্লট। কি কে আবিষ্কার করে? বিজ্ঞানী আলবার্ট ক্লট। রাইবোজোম কে আবিষ্কার করেন? বিজ্ঞানী আলবার্ট ক্লট। আলবার্ট ক্লট, বিজ্ঞানী আলবার্ট ক্লট কি আবিষ্কার করেন? এই রাইবোজোম, রাইবো রাইবোজোম কি আবিষ্কার করেন? রাইবোজোম আবিষ্কার করেন, রাইবোজোম কি আবিষ্কার করেন, ঠিক আছে? কি আবিষ্কার করেন? বিজ্ঞানী আলবার্ট ক্লট। বিজ্ঞানী আলবার্ট কি করে? এই রাইবোজোম আবিষ্কার করেন, ঠিক আছে? বিজ্ঞানী আলবার্ট কোট কি করে? এই রাইবোজোম আবিষ্কার করেন। এই রাইবোজোম কি আবিষ্কার করেন? বিজ্ঞানী আলবার্ট কোট। এই রাইবোজোম কে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে না? এই রাইবোজোম তো প্রোটিন তৈরি করে, তাই না? রাইবোজোম কে বলা হয় কিটা প্রোটিন ফ্যাক্টরি। কি প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন কি ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি না? ওই দেখো তোমরা তো পড়ছো এই যে ডিএনএ ট্রান্সলেশন, ডিএনএ ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, হ্যাঁ, আরএনএ থেকে প্রোটিন তৈরি করে কে? এই রাইবোজোম, এই রাইবোজোম, ঠিক আছে? এখন আসো রাইবোজোম একটা আছে কিটা এই এটার আদি কোষের রাইবোজোম কত আছে? 70s। কত এস? 70s। আর প্রকৃত কোষের রাইবোজোম কত? 80s, ঠিক আছে? 80s মনে থাকবো। কি আবিষ্কার করেন? বিজ্ঞানী আলবার্ট কোট, ঠিক আছে? রাইবোজোম আবিষ্কার, ঠিক আছে? এতটুকু দিলে না। আর এখন আসো, আর রাইবোজোম, রাইবোজোম কোথায় থাকে দেখবা? রাইবোজোম থাকে বেশিরভাগ কিটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। অনেক সময় কিটা রাইবোজোম তৈরি হয় কিটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেও রাইবোজোম তৈরি হয়, ঠিক আছে? রাইবোজোম তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, রাইবোজোম কি হয়? তৈরি হয়। এখন আসো, আর তেমন কিছু না, এই তোমার এন্ডোপ্লাজমিক জালিকা। আচ্ছা, এখন আসো লাস্ট মানে রাইবোজোম। আচ্ছা, রাইবোজোম আর এটা বাই 80 70 বর্ণনা করছে। এখন আসো, এখন যেটা দরকার এটা হলো তোমার এন্ডোপ্লাজমিক জালিকা। এটা এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক, এন্ডোপ্লাজমিক কি জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, বুঝছো? এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের, একটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এটা হলো অমসৃণ। এটা হলো মসৃণ, এটা কি মসৃণ, এটা মসৃণ আর এটা কিতা অমসৃণ, এটা মসৃণ আর এটা কিতা অমসৃণ। একটা হলো মসৃণ, এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আর এটা কিতা অমসৃণ এন্ডোপ্লাজমিক। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাতে কি তৈরি হয়? কি তৈরি হয় বলো? মসৃণ মানে যেটা মসৃণ থেকে কি তৈরি হয়, বুঝছো? মসৃণ থেকে কি তৈরি হয়? এটা হলো তোমার প্রোটিন। কি তৈরি হয়? প্রোটিন, সরি লিপিড। কি তৈরি হয়? লিপিড, লিপিড,
বুঝছো, অনেক ইনফরমেশন মনে থাকে না, লিপিড। আর অমসৃণ থেকে কি তৈরি হয়, প্রোটিন। কি প্রোটিন, ঠিক আছে, প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক জালিকা অথবা ইআর, শর্টকাটে লেখা ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইআর, ইআর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক জালিকা অথবা কিতা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক জালিকা অথবা কিতা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এতটুকু দিলে এনাফ। আচ্ছা, প্রোটিন তৈরি করে, লিপিড তৈরি করে, এছাড়া কি তারা বিভিন্ন ধরনের হরমোন, হরমোন তৈরি করে, ভিটামিন তৈরি করে, স্টেরয়েড তৈরি করে, তারপরে কোষপ্রাচীর গঠনের জন্য সেলুলোজ তৈরি করে, কোষপ্রাচীর গঠনে কি থাকে, সেলুলোজ তৈরি করে, কোষপ্রাচীর গঠনের জন্য কি তৈরি করে, সেলুলোজ তৈরি করে। আরো অনেক কিছু দেওয়া যায়, বাট এমন কিছু দেওয়ার দরকার নেই, বুঝছো। এন্ডোপ্লাজমিক জালিকা কয় ধরনের, দুই ধরনের, একটা হলো মসৃণ আর একটা অমসৃণ। বা সবচেয়ে বেশি থাকে বলতে পারবো কোথায়, যকৃতের মধ্যে থাকে, তারপরে তোমার অগ্নাশয়ের মধ্যে থাকে, অন্তঃক্ষুদ্রান্ত থাকে, যে অন্ত্র আছে না, অন্তঃক্ষুদ্রান্তের মধ্যে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, বিভিন্ন ধরনের হরমোন তৈরি করে, তারপরে কি করে, ভিটামিন তৈরি করে, স্টেরয়েড তৈরি করে, এরপরে কোষপ্রাচীরের জন্য যে সেলুলোজ, সেলুলোজকে তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ থেকে তৈরি হয় লিপিড, এটা সবসময় মনে রাখবা। অমসৃণ থেকে কি তারে প্রোটিন তৈরি হয়। মসৃণ ও অমসৃণ এই দুইটার বলা হয় র ম্যাটেরিয়াল। কি তৈরি, কি নাম, এটা দুইটার নাম কি, র ম্যাটেরিয়াল। কি নাম, র ম্যাটেরিয়াল। এটার নাম কি, এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক কি জালিকা, বিজ্ঞানী পোর্টার কি এটা আবিষ্কার 1985 সালে, বিজ্ঞানী পোর্টার এবং তার সঙ্গীরা। বিজ্ঞানী পোর্টার, এটা মনে রাখবা, বিজ্ঞানী পোর্টার, বিজ্ঞানী পোর্টার এবং তার সঙ্গীরা, তার কি সঙ্গীরা, তার সঙ্গীরা কি আবিষ্কার করেন 1900 কত সালে, 45 সালে, 1945 সালে কি আবিষ্কার করেন, এন্ডোপ্লাজমিক জালিকা, ঠিক আছে। বিজ্ঞানী পোর্টার এবং তার সঙ্গীরা এন্ডোপ্লাজমিক, মেবি মনে হয় যকৃতের মধ্যে, বুঝছো, তোমরা দেখে নিও। এন্ডোপ্লাজমিক জালিকা কি আবিষ্কার করে বিজ্ঞানী পোর্টার এবং তার সঙ্গীরা 1945 সালে আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকা কয় ধরনের, দুই ধরনের, একটা হলো মসৃণ, একটা হলো অমসৃণ, একটা হলো মসৃণ, অমসৃণ। এই যে তোমরা পড়ছো না নিউক্লিয়াসের মধ্যে, এই যে এই যে এমন আসলো নিউক্লিয়াসের মধ্যে, বুঝছো। এই যে এটা যে এটা হলো অমসৃণ, এটা কি অমসৃণ। আর এই যে তোমার এটা থাকে, এটা কি এটা কিতা মসৃণ, কারণ এটার মধ্যে কোনো ধারা নাই, বুঝছো, এটা কিতা অমসৃণ। এটা কিতা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আসো সবশেষ, আপনার যেটা দরকার, এটা হলো কোষ কঙ্কাল এবং সেন্ট্রোজোম, লাস্ট দুইটা টপিক, বুঝছো ভাইয়া। অনেকক্ষণ সময় নিছি কি, এটা অনেক শর্টকাট করার জন্য। এখন যেটা হলো কোষ কঙ্কাল। কি কোষ কঙ্কাল, এটা ভালো করে দেখো। কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল, কুশকঙ্কাল বলতে বুঝছো, এই যে তোমার একটা সুতার মতো যে তন্তু থাকে, প্রোটোপ্লাজমের বাইরে যে সুতার মতো যে তন্তুগুলা থাকে, এগুলার বলে কিতা কুশকঙ্কাল, এগুলোর নাম কিতা কুশকঙ্কাল। তোমার প্রোটোপ্লাজমের বাইরে যে সুতার মতো তন্তু থাকে, এগুলোর নাম কিতা কুশকঙ্কাল। কুশকঙ্কালের মধ্যে কি থাকে, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ডিস্ক, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ডিস্ক, এটা দিবা, ঠিক আছে। মানে কুশকঙ্কাল এটাও দরকার নাই, এটা মানে ক অথবা ক হইতে পারে। কোষ মানে কিতা, কুশকঙ্কাল কিতা, কুশকঙ্কাল কিতা, তোমার মাইক্রো টিউবিউল আছে না, কুশকঙ্কাল এটা তৈরি করে। দেখো কুশকঙ্কাল কি কি তৈরি করে, এটা পরীক্ষা আসতে পারে, কি কি তৈরি করে, সিলিয়া এবং ফ্লাজেলা তৈরি করে, এটা মনে রাখো। সিলিয়া ও ফ্লাজেলা তৈরি করে, ফ্লাজেলা তৈরি করে, সিলিয়া এবং কিতা ফ্লাজেলা তৈরি করে, সিলিয়া এবং কিতা ফ্লাজেলা তৈরি করে, ঠিক আছে। সিলিয়া এবং ফ্লাজেলা তৈরি করে, সিলিয়া এবং ফ্লাজেলা তৈরি করে, ঠিক আছে। কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করে, কোষ বিভাজনের কিতা মাকুতন্ত্র গঠন করে। এই যে কোষ বিভাজনের সময় আছে না, মাকুতন্ত্র গঠন করে, বুঝছো। কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করে, মাকুতন্ত্র, বাকুতন্ত্র কি করে গঠন করে, বাকুতন্ত্র গঠন করে। কোষ বিভাজনের সময় কি করে, বাকুতন্ত্র গঠন করে। কোষ বিভাজনের সময় কি করে, বাকুতন্ত্র গঠন করে, ঠিক আছে। এতটুকু দিলে এনাফ, ঠিক আছে। সাইটোকাইনেসিস ঘটাতে সাহায্য করে। এরপর আরেকটা আছে, তুমি এখানে দিতে পারো, সাইটোকাইনেসিস ঘটাতে কি করে, সাহায্য করে। তারপর অনেক কিছুই করে। এইটাই মানে মূলত কোষ কঙ্কালে, আর তেমন বেশি নাই, বুঝছো। ক্যারোটিন, তারপর ল্যামেলিমিটার আছে, নিউরোফিলামেন্ট আছে, বায়োমেন্টিন আছে, অনেক কিছু যেগুলো দেয়, বাট এতটুকু দিলে না, ঠিক আছে। কোষ কঙ্কাল। এখন যেটা দরকার, এটা হলো সেন্ট্রোজোম। এটা কি দরকার, সেন্ট্রোজোম, বুঝছো, কি দরকার, সেন্ট্রোজোম। নাকে ধরছে, বুঝছো, ক্লাস জানে ধরে সেটা একটা ক্লাস। এই রমজান মাস না, সারাদিন রোজা রেখে ক্লাস নেওয়া। এখন হইলো সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, বুঝছো, সেন্ট্রোজোম। এটা হলো লাস্ট। এটা কোথায় থাকে, প্রাণী। দেখো তোমাদের বই একটা জিনিস দেওয়া আছে, এটা শুধু প্রাণী কোষে থাকে, কি থাকে, প্রাণী কোষে, বাট এটা উভয়টাই থাকে, প্রকৃত ওকে কোনো ইয়া নাই, বুঝছো। কেউ কেউ বলছে এটা প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে, বাট তোমাদের বইয়ে দেওয়া যেটা, এটা দরকার। তোমরা বলবো যে প্রাণী কোষে আরেকটা দিতে পারো, উদ্ভিদ কোষে প্রাণী কোষের মধ্যে পার্থক্য। প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, এটাও দিতে পারো, ঠিক আছে। বাট এটা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয় কোষে থাকে, ইন্টারেগে পাইবে তোমরা। এখন আসলে সেন্ট্রোজোম, এগুলো কি, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম ভাইয়া কি, এটা কিন্তু ইয়া নাই, সেন্ট্রোজোমের কি নাই, জিল্লিবিন, এটা কি যা জিল্লিবিন ভাই, বলছি না জিল্লিবিন অঙ্গনে কি কি, মামার আইসারা, কি মামার আইসারা, এগুলো কি সেন্ট্রোস্ফিয়ার। এগুলোর বলা হয় সেন্ট্রিউল, এগুলোর নাম কি, সেন্ট্রিউল, এটার নাম সেন্ট্রিউল। এগুলোর নাম কি সেন্ট্রোস্ফিয়ার, এগুলোর নাম কি সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার,
সেন্ট্রিওলার সেন্ট্রোস্ফিয়ার মিলে কিতা সেন্ট্রোজোম তৈরি, সেন্ট্রাল চিত্র কিতা সেন্ট্রোজোম চিত্র দিবা, সেন্ট্রিওলার সেন্ট্রোস্ফিয়ার মিলে কিতা সেন্ট্রোজোম। এই সেন্ট্রো এখন বলো সেন্ট্রোল কি কি কাজ করে, সেন্ট্রোল কি কি কাজ করে? কোষ বিভাজনের সময় বাকুতন্ত্র গঠন করে, এটা মাস বি। কোষ বিভাজনের সময় বাকুতন্ত্র গঠন করে, কোষ বিভাজনের সময় কিতা করে সাহায্য করে, কোষ বিভাজনের সময় কিতা এস্টারসি নিঃসরণ করে, এটা কিতা কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় কিতা এই সেন্ট্রিওল কিতা এস্টারসি নিঃসরণ করে, এটা দিবা। কোষ বিভাজনের সময় সাহায্য করে, সিলিয়া ফ্লাজেলা তৈরিতে ভূমিকা রাখে, শুক্রাণু লেজ গঠন করে, শুক্রাণু লেজ গঠন করে, এতটুকু দিয়ে নাও। কি কি তৈরি করে? সিলিয়া এবং ফ্লাজেলা। ফ্লাজেলা তো চিনো, এই যে রুম আছে না, এই যে আমাদের যে রুম, এই যেমন বায়োটো ব্যাকটেরিয়ার মধ্যে দেখাচ্ছি ফ্লাজেলা, এই যেমন থাকে, এই যে ফ্লাজেলা, এগুলো কি ফ্লাজেলা আমাদের রুমের মতো। তারপরে আরেকটা উদাহরণ দেবো, তোমরা মিষ্টি কুমড়া দেখছো না, কুমড়ার মধ্যে যে থাকে রুম, এগুলো কি ফ্লাজেলা। সিলিয়া এবং ফ্লাজেলা তৈরি করে বাকুতন্ত্র, কোষ বিভাজনের সময় কি বাকুতন্ত্র গঠনে সাহায্য করে, বাকুতন্ত্র গঠনে সাহায্য করে। আরেকটা কি বলছি ভাইয়া? কোষ বিভাজনের সময় এস্টারসি নিঃসরণ করে, বুঝছো? এস্টারসি নিঃসরণ করে, এরপরে শুক্রাণু গঠনে সাহায্য করে, শুক্রাণু গঠনে সাহায্য করে, এতটুকুই। ঠিক আছে ভাইয়া, অনেক কষ্ট করে ক্লাসটা নিছি, বুঝছো? তোমরা ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবা। ঠিক আছে, আচ্ছা দেখা হবে নেক্সট ক্লাসে, টিউশন নিয়ে ভাই আলোচনা করবো। এটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা, আর এটা নোট কইরা সবাই বলবা। ঠিক আছে, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।